গুড ইভিনিং সকলকে। ওয়েলকাম টু লার্নিং বুকসেল। দেখো, আজকে তোমাদের কেপি কনস্টেবলের একটা ম্যারাথন টাইপের ক্লাস হবে। ম্যারাথন বলতে এখানে তোমাদের 50টা অঙ্ক করানো হবে, যেটা হচ্ছে তোমাদের পার্সেন্টেজ এবং রেশিও অ্যান্ড প্রপোর্শনাল চ্যাপ্টার থেকেই বেশিরভাগ অঙ্ক থাকবে। ঠিক আছে, বেশিরভাগ বলতে সবগুলাই এই চ্যাপ্টার থেকেই থাকবে। ঠিক আছে, চলো দেখা যাক আজকের প্রথম কোশ্চেন। দেখো কি রয়েছে। দেখো, বলেছে দুটি সংখ্যার অনুপাত কত বলা রয়েছে? 3:5, তাই না? দুটো অনুপাত কত বলা রয়েছে? 3:5। যদি প্রতিটি সংখ্যা থেকে কত করে বিয়োগ করা হচ্ছে? 9 করে বিয়োগ করা হচ্ছে। আচ্ছা, দুটো সংখ্যা রয়েছে, অনুপাত কত বলা রয়েছে? 3:5, বিয়োগ করা হচ্ছে কত? 9 করে, যার ফলে নতুন অনুপাত কত হয়ে যাচ্ছে? 12:23। ওকে, এবার দেখো 9 করে বিয়োগ করা হচ্ছে, অর্থাৎ আমাদের কি হবে? ডিফারেন্সটা প্রত্যেকের ক্ষেত্রে কি সেম হওয়ার কথা, বাট এখানে দেখো ডিফারেন্স সেম হচ্ছে না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? সবার ফার্স্টে এদের যে গ্যাপগুলো রয়েছে, এই গ্যাপগুলো কি করতে হবে? আমাদের সেম বানাতে হবে। এখানে দেখো গ্যাপ কত রয়েছে? 11 গ্যাপ রয়েছে। এখানে গ্যাপ কত রয়েছে? 2 গ্যাপ রয়েছে। তো আমাদের ফার্স্ট কাজ কি হবে? এই গ্যাপগুলোকে সেম করা। কি করে করব? দেখো, 2 আর 11 এলসিএম কত হয়? 22, অর্থাৎ এদের প্রত্যেককে আমাকে 22 বানাতে হবে। 2 কে 22 বানাতে হলে কি করতে হবে? 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে যদি আমি 11 দিয়ে গুণ করি, তাহলে এটাকে আমাকে 11 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ নতুন রেশিও কত হবে? 3 11 কত হয়? 33। আর এখানে কত হবে? 5 11 55, তাই না? তাহলে নতুন রেশিও কত হলো? 33 আর 55 একই হবে। এখানে আমাকে 22 বানাতে হবে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। তাহলে কত হচ্ছে? এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে একই হবে। 12 দুগুণে কত হয়? 24। এটা কত হবে? 23 দুগুণে 46, তাই না? এবার দেখো, দেখো একই আরে কমছে। এখানে কত কমছে? দেখো 9 ইউনিট কমছে। এখানে দেখো 9 ইউনিট কমছে, তাই না? আমার কোশ্চেনে কত বলা রয়েছে? 9 বিয়োগ করা হয়েছে, অর্থাৎ এখানে 9 ইউনিটের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 9। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? অবশ্যই 1 হবে। আমার চেয়েছে কোনটা? ছোট সংখ্যা, অর্থাৎ এইটা, অর্থাৎ 33 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু যদি 1 হয়, 33 এর ভ্যালু কত হবে? অবশ্যই 33 হবে। ঠিক আছে, তো এই টাইপের অঙ্ক এইভাবে করতে হবে। দুইটা দেখো কি বলেছে। চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনির ব্যবহার এমনভাবে কমালো যে খরচ কেবলমাত্র কতটুকু বৃদ্ধি পাচ্ছে? 5% বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে কি, প্রাইস ইন্টু কনজাম্পশন সমান কি হয়? এক্সপেন্ডিচার। ওকে, প্রাইস ইন্টু কনজাম্পশন সমান হয়ে যায় এক্সপেন্ডিচার। ঠিক আছে, প্রাইস এখানে কত বলেছে? দেখো 20% বৃদ্ধি পেয়েছে। 20% মানে কি হয়? 1/5 বৃদ্ধি পেয়েছে, মানে কি 5 থেকে কত হয়ে গেছে? 6 হয়ে গেছে। ব্যবহার কি হচ্ছে? দেখো, চিনির ব্যবহার এমনভাবে কমালো যে খরচ কেবলমাত্র 5% বৃদ্ধি পেলো, অর্থাৎ এক্সপেন্ডিচারটা বলা রয়েছে। আমার এক্সপেন্ডিচার কত বৃদ্ধি পাচ্ছে? 5% বৃদ্ধি পাচ্ছে। 5% মানে কত হয়? 1/20, অর্থাৎ এক্সপেন্ডিচার কি হচ্ছে? 20 থেকে কত হয়ে যাচ্ছে? 21 হয়ে যাচ্ছে, তাই না? এক্সপেন্ডিচার কি হচ্ছে? 20 থেকে 21 হয়ে যাচ্ছে। আমার কনজাম্পশনটা আমাকে ফার্স্টে বার করতে হবে। কনজাম্পশন আমার দেওয়া নেই, কনজাম্পশনটা তাহলে কি হবে? এই দুটোর গুণফল হয় এক্সপেন্ডিচার। তাহলে 5 ইন্টু সামথিং গুণ করে কত হচ্ছে? আমার 20, অর্থাৎ এই পার্টটা কত হবে? অবশ্যই এটাকে 4 করতে হবে। এই পার্টটা অবশ্যই 4 হবে, তবেই তো 5 ইন্টু 4 20 হয়। একই হবে, এখানে কত রয়েছে? 21 রয়েছে, অর্থাৎ 6 এর সাথে কিছু গুণ করে 21 হচ্ছে। কত গুণ করলে 21 হবে? বা আমি এটাকে বলতে 6 কে আমি 21, সরি 21 কে 6 দিয়ে ভাগ করে যেটা অবশ্যই সেটা গুণ করলে আমি পেয়ে যাবো, তাই না? তাহলে এখানে কত হবে? 21/6 হবে অবভিয়াসলি। 21/6 মানে কত হচ্ছে? 7/2, তাই না? 3 7 21, 3 2 7, 7/2 মানে কত হচ্ছে? এই পার্টটা হচ্ছে কত? 7/2। এই পার্টটা হচ্ছে কত? 4। অর্থাৎ আগে ছিল কনজাম্পশন কত? 4, এখন কত হচ্ছে কনজাম্পশন? 7/2। মানে এটাকে আর একটু রেশিওতে কনভার্ট করলে কি পাবো? আর একটু সিম্পলিফাই করলে কত হচ্ছে? 8:7। অর্থাৎ আগে ছিল 8 ইউনিট, এখন হচ্ছে কত? 7 ইউনিট। এবার কোশ্চেনে কি বলা রয়েছে? পূর্বে ছিল 24, এখন হচ্ছে কত আমাদের বার করতে হবে? পূর্বে বলতে এখানে 8 ইউনিট, 8 এর ভ্যালু হচ্ছে কত? 24। তাহলে 7 এর ভ্যালু কত হবে? অবভিয়াসলি 21 হয়ে যাবে, তাই না? 8 এর ভ্যালু হচ্ছে 24, তাহলে 7 এর ভ্যালু কত হবে? 21। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, তিনেরটা কি বলেছে? একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যা কত বলা রয়েছে? 2:3:4। ওকে, মুদ্রার অনুপাত কত বলা রয়েছে? 2:3:4। কত কি কি টাকা রয়েছে, অর্থাৎ কি কি তোমার ভ্যালু রয়েছে? 1 টাকা রয়েছে, এদিকে 50 পয়সা রয়েছে, এদিকে কত রয়েছে? 25 পয়সা। ওকে, এবার দেখো, ধরো 2 টাকা, 1 টাকার দুটো কয়েন রয়েছে, তাহলে মোট ক টাকা হচ্ছে? এখান থেকে 2 টাকা পাবো। 50 পয়সা যদি 3টে কয়েন থাকে, তাহলে মোট ক টাকা পাবো আমি এখান থেকে? 1.5 টাকা পাবো, তাই না? আবার 25 পয়সা যদি 4টে কয়েন থাকে, তাহলে মোট ক টাকা পাবো আমি এখান থেকে? 1 টাকা পাবো। তাহলে আলটিমেটলি এখান থেকে মোট কত টাকা পাচ্ছি আমি? 2 3 4, অর্থাৎ 4.5, তাই না? 4.5 টাকা। কিন্তু কোশ্চেনে কত বড় রয়েছে? আমার 216, তাই না? তাহলে এখান থেকে আমি বলতে পারি 4.5 এর ভ্যালু কত? 216। একের ভ্যালু কত হবে? 216। আচ্ছা, 4.5 সমান আমি কি লিখতে পারি? 9/2 লিখতে পারি। তাহলে 9 নিচে হবে, 2টা উপরে চলে গেল। 9 24 হয় 216, তাহলে 24 দুগুণে কত হচ্ছে? 48। ওকে, তাহলে 1 ইউনিটের ভ্যালু পাচ্ছি কত আমি এখান থেকে? 1 ইউনিটের ভ্যালু পেয়ে যাচ্ছি 48। একের ভ্যালু 48, আমাদের চেয়েছে কোনটা? 50 পয়সার মুদ্রা সংখ্যা। 50 পয়সা কোনটা? এইটা, তাই না? তাহলে 3 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু 48, 3 এর ভ্যালু কত হবে? অবভিয়াসলি 3 48 কত? 144। যদি 1 টাকা বলতো তাহলে কত হতো? 96। 4 টাকা বললে, এই সরি 50 পয়সা, এই 25 পয়সা বলে কত হতো? 192। এটা আমার চেয়েছে 50 পয়সা, অর্থাৎ 144 হবে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, 3 কি বলেছে? একটি পরীক্ষায়
পাস করার জন্য কত পার্সেন্ট নম্বর লাগে? 35%। 35% হচ্ছে এই পাস করার জন্য নাম্বার লাগে। এক ছাত্র কি হচ্ছে 40 নম্বর পেলো এবং 30 নম্বরের জন্য ফেল করলো। 40 নম্বর পেয়েছে এবং 30 নম্বরের জন্য ফেল করেছে, অর্থাৎ সে যদি আরো 30 নম্বর পেতো তার মানে সে পাস করে যেত, অর্থাৎ পাস মার্ক কত হচ্ছে 40 প্লাস 30, এটা হচ্ছে আমার পাস মার্কস, মানে কত 70 হয়ে যাচ্ছে পাস মার্কস। কিন্তু আমার এখানে কোশ্চেনে কত দেখতে পাচ্ছি আমি 35%, তার মানে এখান থেকে বলতে পারি কি 35% ভ্যালু হচ্ছে 70। আমাকে চেয়েছে কোনটা? মোট নাম্বার, অর্থাৎ 100% ভ্যালু কত হবে? 35% হচ্ছে 70, 1% কত হবে? অবশ্যই 2 হয়ে যাবে। 35% 70, 1% মানে কত হবে? 70/35, 70/35, তাই তো? 75/35 করলে কত হয়? 2। তাহলে 100% ভ্যালু কত হয়ে যাবে? 200। ওকে, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 5এরটা কি বলেছে? এ এবং বি এর বাৎসরিক আয়ের অনুপাত কত? 5:4। বাৎসরিক আয়ের অনুপাত হচ্ছে 5:4। ওকে, তাদের ব্যয়ের অনুপাত কত? 3:2। বছরে শেষ উভয় কত টাকা করে জমাচ্ছে? 1600 টাকা। দেখো অনুপাত কত ছিল আয়ের, ইনকামের কত হচ্ছে 5:4, তাদের এক্সপেন্ডিচার কত হচ্ছে 3:2। হ্যাঁ না, এক্সপেন্ডিচার হচ্ছে 3:2। কত টাকা করে সেভ করছে তারা? কত টাকা করে সেভিং করছে তারা? 1600 টাকা করে সেভ করছে। 1600 টাকা করে তারা সেভ করছে। তার মানে আমার এখান থেকে কি দেখতে পাচ্ছি আমি, প্রত্যেকের যে সেভিংটা আমার সেম হবে। সেভিংস সমান কি হয়ে যায়? ইনকাম সমান কি হয়? ইনকাম সমান হয় আমাদের এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, তাই না? এবার যেহেতু এদের সেভিংস 16 টাকা, তার মানে এদের যে গ্যাপটা সেটা অবশ্যই আমার সেম হবে। ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, অর্থাৎ এদের ডিফারেন্সটা কি হবে? অবশ্যই সেম হবে। এখান থেকে কি আমার সেম হচ্ছে? দেখো এখানেও 2 ইউনিট হচ্ছে, এখানেও 2 ইউনিট হচ্ছে, অর্থাৎ আমাদের সেম রয়েছে। যদি সেম না থাকতো আমাদের কি করতো? সেম বানাতে হতো। তাহলে যেহেতু আমার সেম হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 2 ইউনিটের ভ্যালু কত পাচ্ছি আমরা? এখান থেকে 1600 পাবো। 2 এর ভ্যালু কত হবে? 1600। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু হয়ে যাবে 800। 2 এর ভ্যালু 1600, 1 এর ভ্যালু 800। আমার চেয়েছে কোনটা? এ এর আয় বলতে 5 ইউনিটের ভ্যালুটা আমার দরকার। 5 ইউনিটের ভ্যালু কত হবে? 5×8 = 40, অর্থাৎ 4000 টাকা। ওকে, নেক্সট দেখো 6এরটা কি বলেছে? একটি শহরে বর্তমান জনসংখ্যা কত? 8000। যদি পুরুষের সংখ্যা কত 6% এবং মহিলার সংখ্যা কত 10% বৃদ্ধি পায়, তবে মোট জনসংখ্যা কত হয়? 8600 টাকা, এই সরি 8600। পুরুষের সংখ্যাটা আমাদের বার করতে হবে। কি করবো আমরা? অ্যালিগেশন ইউজ করতে পারি। অ্যালিগেশন ইউজ করলে কত হবে? দেখো আগে ছিল কত? আচ্ছা, মেল রয়েছে ফিমেল রয়েছে। মেল কত পার্সেন্ট বেড়েছে? 6%। আর ফিমেল কত বেড়েছে? 10%। আর ওভারঅল কত ছিল আগে? 8000, এখন কত হচ্ছে? 8600, অর্থাৎ কত বেড়েছে? 600 বেড়েছে। 600 কততে বেড়েছে? 8000-এ বেড়েছে, অর্থাৎ 600/8000 ইন্টু কত করবো আমি? 100% করবো, তাই না? তাহলে কাটাকুটি করলে কত হয়? দুটো শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, তাহলে কত হচ্ছে? 7.5। তাহলে কত হচ্ছে এটা? 7.5, তাই না? এখান থেকে কত পাচ্ছি? 7.5% ওভারঅল পাচ্ছি 7.5%। এখানে কত হবে তাহলে? 1.5%। এখানে কত হবে? 2.5%, তাই না? অ্যালিগেশন করলে কত হয়? এখানে গ্যাপ কত হচ্ছে? 1.5, এখানে গ্যাপ কত হচ্ছে? 2.5। তাহলে কত হয়? রেশিও করলে কত হবে? 5×5 = 25 আর 5×3 = 15, তাহলে কত হচ্ছে? 5:3। 5:3। ওকে, তাহলে মোট ছিল কত? 8000। 8000কে যদি 5:3 অনুপাতে ভাঙি তাহলে কত পাবো? একটা অবশ্যই 5000 হয়ে যাবে, আর একটা কত হবে? অবশ্যই 3000 হবে, তাই না? একটা 5000 হবে আর একটা কত হবে? 3000 হবে। তো কোনটা হবে? আমার চেয়েছে কোনটা? পুরুষের, অর্থাৎ পুরুষ কোনটা? আমার এই পার্টটা। ওই পার্ট বলতে আমার এই পার্টটা চেয়েছে, অর্থাৎ 5000 হবে এই কোশ্চেন আনসার। যদি ফিমেল চাইতো অ্যান্সার কত হতো? এই পার্টটা, অর্থাৎ 3000 হয়ে যেত। ওকে, নেক্সট দেখো 7এরটা কি বলেছে? 3টি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত কত? 2:3:5। 2:3 কত হচ্ছে? 5। যদি প্রতিটি ক্লাসে 20 জন ছাত্র বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকটা ক্লাসে 20 জন করে বৃদ্ধি পাচ্ছে, নতুন অনুপাত কত হচ্ছে? 4:5:7। দেখো প্রত্যেকটায় 20 জন করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ একই অনুপাতে বৃদ্ধি পাবে। এখানে কত বাড়ছে? 2 বাড়ছে। এখানে কি 2 বাড়ছে? একদম। এখানে 2 বাড়ছে, একদম 2 বাড়ছে। তাহলে 2 এর ভ্যালু কত হচ্ছে? আবার দেখো 20 জন করে বাড়ছে, এখান থেকে দেখতে পাচ্ছি কত? 2 ইউনিট বাড়ছে। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? অবশ্যই 2 ইউনিটের ভ্যালু কত হবে? 20। 1 এর ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু অবশ্যই 10 হয়ে যাবে। আমার চেয়েছে কোনটা? মোট ছাত্র সংখ্যা, অর্থাৎ 5 আর 3 8 9 10। তাহলে 10 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু 10 হলে 10 এর ভ্যালু 100। 8 এটা কি হবে তাহলে? 8 এটা কত হবে? 8 এটা করার চেষ্টা করো একবার, দেখো। এক ব্যক্তি তার আয়ের 75% কি হচ্ছে? খরচ করছে। আমরা কি জানি? ইনকাম সমান কি হয়? এক্সপেন্ডিচার প্লাস সেভিংস হয়, তাই না? ইনকাম সমান কি হয়? এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তার আয়ের কি হচ্ছে? 75% খরচ করছে। আচ্ছা, যদি তার 100 টাকা ইনকাম হয়, 75 টাকা কি করছে? সে খরচ করছে, আর বাকিটা সেভ করবে। সেভ বলতে 25 টাকা সেভ হয়ে যাবে তার। যদি তার আয় কি হচ্ছে? 20% বাড়ছে। 20% বাড়া মানে কি? 100 থেকে আগে ছিল 100, এখন কত হয়ে গেল? 120। খরচ কি হচ্ছে? 10% বাড়ছে। 10% বাড়া মানে কত হয়ে যাচ্ছে? আগে ছিল কত? 75, এখন কত হবে তাহলে?
75 10 কত হয় 7.5, অর্থাৎ 75 সাথে আমি 7.5 অ্যাড করলে কত হবে, এর সাথে আমার কত বাড়ছে, এখানে 20% বাড়লো মানে কত, এখানে 20 অ্যাড হয়ে গেল, এখানে কত অ্যাড হয়ে যাবে 7.5 অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 82.5 হয়ে যাবে, তাই না? এখানে কত হচ্ছে 82.5, এটা কত হবে, দেখো 120 হচ্ছে এখানে, তাহলে 82.5, 120 থেকে 82.5 বাদ দিলে কত হয় 37.5 হবে, তাই না? এখানে কত হবে 37.5, তাহলে তোমার সেভিংস কত বাড়ছে 12.5 বাড়ছে আমার সেভিংস, তাই না? তাহলে সেভিংস বাড়ছে 12.5, আমার চেয়েছে কি তার সঞ্চয় কতটা বাড়ছে, আগে ছিল 25, এখন হয়ে যাচ্ছে কত 12.5 বেড়ে যাচ্ছে, তাহলে কতটা বাড়ছে 12.5 বাড়ছে, কততে বাড়ছে 25-এ, ঠিক আছে? তাহলে কত হবে অ্যান্সার, পার্সেন্টেজ করলে 50%, তাই না? এটা 2 2 50, কত হচ্ছে অ্যান্সার 50%। নয়টা দেখো কি বলেছে, একটি মিশ্রণে মিল্ক, দুধ এবং জলের অনুপাত কত বলা রয়েছে 7:5, 7:5, যদি মিশ্রণে 15 লিটার জল মেশানো হয়, ওকে, শুধুমাত্র জল অ্যাড করা হচ্ছে, মিল্কের কোনো রকম পরিবর্তন হবে না, তাহলে নতুন অনুপাত কত হচ্ছে 7:8, ওকে, 7:8। দেখো আমার জল অ্যাড করা হচ্ছে, জলটার পরিবর্তন হবে শুধুমাত্র, তোমার মিল্কের আর কোনো রকম পরিবর্তন হবে না। এখানে কি পরিবর্তন হচ্ছে, দেখো আগেও ছিল 7, এখনো 7 রয়েছে, সুতরাং পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা কি করব, শুধুমাত্র ওয়াটারটা চেক করবো কতটা পরিবর্তন হচ্ছে, যদি এটা আলাদা রেশিও থাকতো, অর্থাৎ মিল্কের পার্টটা যদি আলাদা থাকতো আমাদের কি করতে সেম বানাতে হতো, ঠিক আছে? এখানে যেহেতু সেমই রয়েছে সুতরাং আমাদের সেম আর বানাতে হবে না, তাহলে কত হচ্ছে এখানে কতটুকু বাড়তি দেখতে পাচ্ছি আমরা 3 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু কত বলা রয়েছে কোশ্চেনে 15 লিটার, তাই না? তাহলে 3 এর ভ্যালু হচ্ছে কত, মানে 15 লিটার, তাহলে 1 এর ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু অবশ্যই কত হবে 5 লিটার হয়ে যাবে। আমাদের বার করতে বলছে শুরুতে মিশ্রণে দুধের অনুপাত, অর্থাৎ 7 ইউনিটের ভ্যালুটা আমাকে বার করতে হবে, 7 ইউনিটের ভ্যালু কত হবে, 1 এর ভ্যালু হচ্ছে কত 5, তাহলে 7 এর ভ্যালু কত হবে 35, 7 5 35, ওকে। নেক্সট দেখো 10 কি বলেছে, একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পাচ্ছে, 10% মানে কি জানি আমরা 1 এর 10, 10% কমছে মানে কি 10, 10-এ 1 কমছে, অর্থাৎ 10 থেকে 9 হয়েছে, প্রথম বছরে 10 থেকে 9 হলো। এবার কি বলেছে, যদি মেশিনটির মূল্য বর্তমান মূল্য দেওয়া রয়েছে 3 বছর আগেরটা আমাদের বার করতে হবে, আচ্ছা বর্তমান দেওয়া রয়েছে এটা 3 বছর আগেরটা আমাকে বার করতে হবে। দেখো 10 থেকে 9 হচ্ছে 1 বছরের জন্য, সেকেন্ড ইয়ারের জন্য কত হয় আবার 10 থেকে 9 হবে, থার্ড ইয়ারের জন্য কত হয় আবার 10 থেকে 9 হয়ে যাবে, এটা হচ্ছে কি আবার বর্তমান, এটা হচ্ছে কি আবার অতীতে চলে যাবে, তাহলে বর্তমান কত দেওয়া রয়েছে আমার 7,290, এখানে কত হচ্ছে তাহলে দেখতে পাচ্ছি 9 ইন্টু, আচ্ছা 9 এর কিউ মানে কত হয়, 9 এর কিউ মানে কত হয় 729 হয় 9 এর কিউ মানে, তাহলে এখন হচ্ছে কত 729, আর আগে ছিল কত, অবশ্যই এখান থেকে 1000 পাবো, 10 এর কিউ কত হয় 1000, তার মানে কোশ্চেনে বলা রয়েছে 729 এর ভ্যালু কত দেওয়া রয়েছে 7290, এর ভ্যালু কত দেওয়া রয়েছে 7290, অর্থাৎ কত গুণ করতে হচ্ছে 10 গুণ করতে হচ্ছে, তাহলে এর সাথে আমাকে 10 গুণ করলে কত পাবো 10,000 পেয়ে যাবো, তাই না? তাহলে অ্যান্সার কত হবে 10,000। 11টা দেখো কি বলেছে, 60 লিটার মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত কত বলা রয়েছে 3:1, অ্যাসিড এবং জলের অনুপাত কত 3:1, ওকে। এই মিশ্রণে আর কত লিটার জল মেশালে কি হবে, অ্যাসিড এবং জলের অনুপাত কত হবে 1:2 হবে, ওকে। কত লিটার আমার কি মেশানো হচ্ছে, জল মেশানো হচ্ছে, অর্থাৎ আমার অ্যাসিড সেম থাকবে, তাহলে নতুন অনুপাত কত বলা রয়েছে 1:2, তাই না? 1:2 দেওয়া রয়েছে, দেখো আগে ছিল অ্যাসিড কত 3, এখন রয়েছে কত অ্যাসিড 1 রয়েছে, মানে অ্যাসিডের পরিবর্তন হয়ে গেছে অ্যাসিডের কোয়ান্টিটিটা, কিন্তু আমাদের কোশ্চেনে দেখো বলা রয়েছে শুধুমাত্র জল অ্যাড করা হয়েছে, তাহলে অ্যাসিডটা আমার সেম থাকার কথা, তার মানে আমাদের একটা সেম নেই, সেম বানাতে হবে, তাহলে 1 কে কি করে 3 করবো, আমরা এর সাথে 3 গুণ করে দেবো, এটা 3 হয়ে গেল, তাহলে এটাকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 কেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, আর 2 3 কত হয় 6 হয়ে যায়, তাহলে 2 3 কত হচ্ছে 6, ওকে। আমরা নতুন রেশিও পাচ্ছি কত 3:6, কতটুকু আমরা এক্সট্রা ওয়াটার অ্যাড করছি 5 ইউনিট, কোশ্চেনে কত বলা রয়েছে 60 লিটার, আচ্ছা এই পার্টটা হচ্ছে কত 60 লিটার, আগে ছিল কত 60 লিটার, অর্থাৎ 3:1 হচ্ছে 60 লিটার, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, এখানে দেখো 3 আর 1 4, 4 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে কত 60 লিটার, তাই না? তাহলে 1 ইউনিটের ভ্যালু আমি এখান থেকে কত পাবো 15, তাই না? 1 ইউনিটের ভ্যালু কত পাবো আমি 15 লিটার পেয়ে যাবো, আমার দরকার কত 5 ইউনিটের ভ্যালু, যেহেতু 5 ইউনিট আমার অ্যাড করা হচ্ছে, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত পাবো এখান থেকে, 1 ইউনিটের ভ্যালু 15, 5 ইউনিটের ভ্যালু কত হবে 5 15 75 লিটার, ওকে। নেক্সট দেখো 12 নম্বরটা কি বলেছে, যদি এর বেতনের 30% আছে, এর বেতনের 30%, 30% মানে 3 এর 10, বি এর বেতনের 3/5 অংশের 25% এর সমান, আচ্ছা 25% এর সমান, 25% মানে আমরা কি জানি 1/4, ওকে। তাহলে আমাদের বার করতে হবে এ এবং বি এর বেতন অনুপাত, অর্থাৎ সোজা কথা এ ইস টু বিটা আমাকে বার করতে হবে, তাহলে কত হবে এখানে 5 2 10, 2 2 4, 3 3 কেটে গেল, তাহলে কত হচ্ছে এ বাই বি সমান কত হয়ে যাচ্ছে
পড়ে থাকলে কত 1/2, অর্থাৎ 1:2 হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার, তাই না? এটা সোজা ছিল একদমই। 13 নম্বরটা দেখো কি বলেছে, একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% পাচ্ছে, ভ্যালিড ভোটের কত পার্সেন্ট পাচ্ছে? 55% পাচ্ছে একজন। অবভিয়াসলি আরেকজন কত পাবে? টোটাল তো আমাদের সবসময় 100% হয়, অর্থাৎ টোটাল ভ্যালিড ভোট যদি তোমার 100% হয়, তার মধ্যে একজন পেয়েছে কত, অর্থাৎ যে জিতেছে সে 55% পেয়েছে, অর্থাৎ যে হেরে গেছে লুজার সে কত পেয়েছে? 45% পেয়েছে। এবার আমাদের কোশ্চেনে কি বলেছে, 20% ভোট হচ্ছে অবৈধ। যদি মোট ভোট সংখ্যা 7500 হয়, তাহলে কতগুলি অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিল, অর্থাৎ এই পার্টটা আমাকে বার করতে হবে। আচ্ছা, মোট কত বলা রয়েছে? 7500, তার মধ্যে 20% অবৈধ হয়ে গেছে, তাহলে ভ্যালিড ভোট কত হবে? 7500 ইন্টু কত হবে? ভ্যালিড ভোট কত হবে? এর 80% ভ্যালিড ভোট হয়ে যাবে, অর্থাৎ 80/100, তাই না? এটা হয়ে যাচ্ছে আমার ভ্যালিড ভোট, এই পার্টটা হচ্ছে ভ্যালিড ভোট। তার মধ্যে থেকে যে লুজার ক্যান্ডিডেট অর্থাৎ অপর ক্যান্ডিডেট কত পেয়েছে? 45% ভোট পেয়েছে। অপর ক্যান্ডিডেট কত পেয়েছে? 45%, অর্থাৎ এর 45% করলে কত হয়? 45/100 করবো। এটা হচ্ছে আমার ভ্যালিড ভোট, আর অপর ক্যান্ডিডেট পেয়েছে এই পার্টটা 45%, অর্থাৎ 45/100 করতে হবে এর। এখান থেকে দুটো শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, 5 9 5 2, এখানে কত পাবো আমি? 2 4 4 9 36, আচ্ছা 4 5 কত হয়? 300, 3 9 27, অপশন এ 2700 হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, ঠিক আছে। দেখো তারপরে কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত কত? 5:7, তাদের লসাগু কত বলা রয়েছে? 315। ওকে, আমাদের বার করতে হবে সংখ্যা দুটির গুণফল। আচ্ছা, আমরা কি জানি, দেখো একটা তো উপায় রয়েছে, আমাকে কি করতে হবে, আমাদের এই শেপটা এক্স ধরে নিতে হবে, তাহলে সংখ্যাগুলো কি কি হবে? একটা 5x হবে, একটা 7x হবে। তাহলে আমরা কি জানি, দুটো সংখ্যার গুণফল সমান কি হয়? লসাগু ইন্টু গসাগু। তাহলে দুটো সংখ্যা কি কি পাচ্ছি আমি? 5x ইন্টু কত হচ্ছে? 7x, এদের গুণফল সমান লসাগু কত হয়? লসাগু দেওয়া রয়েছে কত? 315 দেওয়া রয়েছে, আর গসাগু কত? আমি এক্স ধরে নিয়েছি। এক্স এক্স কাটলো, এখান থেকে 5 সাথে 35, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? 315/35, তাহলে কত হয়? 9, তাই না? এক্স এর ভ্যালু পাচ্ছি 9, তাহলে দুটো সংখ্যার গুণফল আমি এখান থেকে বার করতে পারবো। এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত? 9, তাহলে কত হবে এখান থেকে? এক্স এর ভ্যালু পাচ্ছি 9, গুণফল কত হবে? তাহলে 5 ইন্টু কত? 7 ইন্টু কত হচ্ছে? 9 ইন্টু 9 হবে, তাই না? যেহেতু 5x ইন্টু 7x হচ্ছে আমার দুটো সংখ্যার গুণফল, তাহলে 5 সাথে 35 ইন্টু 9 9 কত হচ্ছে? 81, মানে 35 ইন্টু কত হবে আমার অ্যান্সার? 81। আচ্ছা, 35 সাথে 81 গুণ করলে কত হয়? দেখো লাস্টে আমার কত থাকবে? 5 থাকবে, তাহলে এটা আমার অ্যান্সার হবে না, এটা আমার অ্যান্সার হবে না। এবার দেখো, আমরা যদি ডিজিটাল সাম ইউজ করি, দেখো এখানে যোগ করলে কত হয়? দুটো সংখ্যার 5 আর 3 যোগ করলে কত পাই আমি? 8 পাই। আবার এখানে 8 আর 1 দেখো, 8 আর 1 কত হয়? 9, তাই না? 9 আসা মানে কি, আমার ডিজিটাল সাম কত হবে? যে সংখ্যা হলো এই দুটোর মধ্যে, যার ডিজিটাল সাম কত হবে? 0 হবে, অর্থাৎ 9 এর মাল্টিপল হবে, সেটা আবার এই কোশ্চেনের অ্যান্সার হবে, তাই না? এখানে কত ডিজিটাল সাম পাচ্ছি? কত? 9 মানে কত পাচ্ছি আমি? 0। ডিজিটাল সাম কত হয়ে যাচ্ছে? 0। 9 এর সাথে গুণ করা হচ্ছে, 9 মানে কি আমরা জানি? 9 কে আমরা কত থেকে কত হিসাবে কাউন্ট করি? 0 হিসাবে কাউন্ট করি, তাই না? 0 এর সাথে গুণ করা মানে আমরা ডিজিটাল সাম কত পাচ্ছি? 0 পাচ্ছি এখানে। তাহলে এখানে দেখো কত হচ্ছে? 5 আর 3 8, 8 আর 8 16 17 18। আচ্ছা, এই পার্টটাও কত হচ্ছে আমার? 0 হয়ে 18 মানে কি? 9 এর মাল্টিপল মানে 0, অর্থাৎ এটা আমার অ্যান্সার হতে পারে। এটা কি হচ্ছে? 5 আর 4 9, এটা কেটে গেল এই পার্টটা, 5 আর 2 7, তো এটা হচ্ছে না, তাহলে অ্যান্সার কোনটা? কনফার্ম আমার এই কোশ্চেন, এইটা হবে আমার অ্যান্সার। ওকে, অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, তো তোমাদের যদি ডিজিটাল সাম না জানা থাকে, তাহলে আমি অন্য একটা ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ওকে, তাহলে এই কোশ্চেন অ্যান্সার হয়ে যাচ্ছে কি, ডিজিটাল সাম ইউজ করলে আমরা এই কোশ্চেন অ্যান্সার তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি কত? 28 35। ওকে, কারণ আমাদের গুণ করে এটা বার করতে হবে। ওকে, নেক্সট দেখো 15 নম্বরটা কি বলেছে। আর তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হনি, অবশ্যই যুক্ত হয়ে যাবে, লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা টেলিগ্রামে সার্চ করতে পারো লার্নিং বুকসেল বলে, তাহলে তোমরা টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে ওখানে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবে ওখানে। নেক্সট দেখো 15 নম্বরটা কি বলেছে, ময়দার দাম কি হচ্ছে? 25% বেড়ে যায়। 25% মানে আমরা কি জানি? 1/4 বেড়ে যাচ্ছে মানে কি? 4 থেকে কত হয়ে গেছে? প্রাইস 5 হয়ে গেছে। এবার দেখো, আমরা কি জানি, একটু আগে বললাম প্রাইস ইন্টু কনজাম্পশন সমান কি হয়ে যায়? এক্সপেন্ডিচার। এবার যখন আমার কনজাম্পশন ফিক্স থাকে, অর্থাৎ এক্সপেন্ডিচার যখন আমার ফিক্স থাকে, তখন আমরা কি জানি? প্রাইস আর কনজাম্পশন কি হয়? একে অপরের ব্যস্ত অনুপাতিক হয়। যখন আমার এক্সপেন্ডিচার ফিক্স থাকবে, তখন কি হবে? প্রাইস আর কনজাম্পশন একে অপরের ব্যস্ত অনুপাতিক হয়। এবার দেখো, এক ব্যক্তি 500 টাকায় আগে থেকে 5 কেজি ময়দা কম পাচ্ছে, অর্থাৎ আমার এক্সপেন্ডিচার কি হচ্ছে? ফিক্স রয়েছে, আগে 500 টাকা ছিল, এখনো 500 টাকায় রয়েছে। এটা হচ্ছে আবার কি? প্রাইস। প্রাইস কত হচ্ছে? 4 থেকে 5, তাহলে কনজাম্পশন কি হয়ে যাবে? অবশ্যই উল্টে যাবে, অর্থাৎ কত হবে? কনজাম্পশন রেশিও কত হবে? 5:4 হয়ে যাবে। তাহলে এখানে কতটুকু কমছে? আবার 1 ইউনিট কমছে।
কিন্তু কোশ্চেনে কত বলা রয়েছে 5 কেজি, তাহলে 1 ইউনিটের ভ্যালু হয়েছে কত 5 কেজি, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে 25 কেজি। 4 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে 20 কেজি, অর্থাৎ আগে আগে পাচ্ছিল কত 25 কেজি ময়দা, এখন পাচ্ছি কত 20 কেজি ময়দা। আমাদের বার করতে হবে প্রতি কেজি ময়দার বর্তমান মূল্য, অর্থাৎ এই পার্টটার ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখন পাচ্ছে কত 20 কেজি, মোট ক টাকা পেড করছে 500 টাকা, তাহলে 500 টাকা যদি 20 কেজি পাই, তাহলে 1 কেজি দাম কত হবে, 1 কেজি দাম কত হবে 500/20 করবো, তাহলে কত হচ্ছে 25, তাই না? অপশন বি, অপশন বি হয়ে যাচ্ছে এই কোশ্চেন অ্যান্সার। নেক্সট দেখো 16 নম্বরটা, দেখো কি বলেছে। 7,500 টাকাকে মোট ক টাকা রয়েছে 7,500, কি কি অনুপাতে ভাঙা হচ্ছে, A:B:C। কি বলা রয়েছে H/B কত 5:2। আচ্ছা, আমাদের রেশিওটা মার্চ করতে হবে, এখানে 5:2 রয়েছে, বিআরসি কত রয়েছে 7:13, তাই না? বিআরসি রয়েছে কত 7:13। এবার আমরা রেশিও মার্চ করতে হলে কি করতে হবে, এই পার্টগুলো পাশের সংখ্যা দিয়ে ফরওয়ার্ড করতে হবে। এখানে কত রয়েছে 2 রয়েছে, তাহলে এখানে কত হবে 2 হয়ে যাবে। এখানে কত রয়েছে 7, তাহলে পাশের সংখ্যা কত 7, 7 দিয়ে আমি ফরওয়ার্ড করে দেবো। এবার কি করবো আমরা উপর নিচ গুণ করবো, ঠিক আছে? উপর নিচ গুণ করলে কত হয় 5 7 35, 7 2 কত হয় 14, আর এদিকে কত 13 2 কত হচ্ছে 26। মোট ক টাকা রয়েছে 7,500 টাকা, এখানে যোগ করলে কত পাই আমি 26, আর এদিকে কত 14, 40, 35, অর্থাৎ 75 ইউনিট পাচ্ছি আমি, তাই না? বার করতে হবে কার, বি এর। আচ্ছা, 75 ইউনিট মানে কত হচ্ছে 7,500 টাকা। 75 ইউনিট হয়ে যাচ্ছে কত 7,500, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে 100 হয়ে যাবে। 75 ভ্যালু কত 7,500, তাহলে 1 এর ভ্যালু কত অবশ্যই 100 হবে। আমাকে বার করতে হবে বি এর, বি কত টাকা পাচ্ছে, তাহলে বি কত টাকা পাচ্ছে 14 ইউনিটের ভ্যালু কত হবে অবশ্যই 1400 হবে। 1 এর ভ্যালু 100 হলে 14 কত হবে 1400। নেক্সট দেখো 17 নম্বর কি বলেছে, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরাজিতে এবং 70% ছাত্র অঙ্কে পাস করেছে। এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করি, ভেন ডায়াগ্রাম ইউজ করি, তাই না? তাহলে অবশ্যই দুখানে আমি ভেন ডায়াগ্রাম ইউজ করে নেবো। একটা কার জন্য ইউজ করবো ইংরাজি, আর একটা কার জন্য ইউজ করবো আমি ম্যাথের জন্য। 60% কি হচ্ছে ইংরাজিতে, ওকে। ম্যাথে কত হচ্ছে 70%, তাই না? আচ্ছা, এটা 60% বলতে এই ওভারঅলটাকে বোঝাচ্ছে, পুরোটাকে বোঝাচ্ছে, এই পুরো ভেন ডায়াগ্রামটাকে বোঝাচ্ছে। আর কি হবে 70% বলতে ম্যাথের পুরো ভেন ডায়াগ্রামটাকে বোঝাচ্ছে। 20% কি হচ্ছে উভয় বিষয়ে ফেল করছে। আচ্ছা, সবসময় আমরা টোটালটা কি ধরে নিই, টোটাল সবসময় আমরা কত ধরি 100% ধরি, যে কোনো টোটালি আমরা সবসময় 100% ধরি। 20% তোমার কি হচ্ছে ফেল করে গেছে, তার মানে কোনো না কোনো বিষয়ে পাস করেছে কতজন, অবভিয়াসলি 80% হবে। 80% কোনো না কোনো বিষয়ে পাস করে আছে, তার মানে আমার এই দুটো যোগ করে কত হওয়ার কথা 80% হওয়ার কথা, তাই না? এখানে কত হচ্ছে দেখো 60% হয়ে যাচ্ছে, এদিকে কত 70% হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, এই দুটো যোগ করলে কত হয় টোটাল 130 হচ্ছে, তাই না? 60 আর 70, দেখো এখানে কত হয়ে যাচ্ছে 60 আর 70 কত হচ্ছে 130 হয়ে যাচ্ছে, তাই না? টোটাল কত হয়ে যাচ্ছে 130%, বাট আমার হওয়ার কথা কত 80%। কিন্তু আমার 130 কেন হচ্ছে, কারণ এই পার্টটা আমার ডবল কাউন্ট হয়ে যাচ্ছে। যখন আমি ইংলিশ কাউন্ট করছি তখন আমি এই পার্টটা কাউন্ট করছি, যখন আমি ম্যাথ কাউন্ট করছি তখন আমি এই পার্টটা কাউন্ট করছি, তাই না? তাহলে অর্থাৎ এই পার্টটা আমার ডবল কাউন্ট হয়ে যাচ্ছে, যার জন্য এটা 80-র বদলে কত হয়ে যাচ্ছে 130 হয়ে যাচ্ছে। তাহলে এই পার্টটা আমি কি করে বার করবো, বের করার নিয়ম হচ্ছে কি, এই দুটো যোগ করবো, অর্থাৎ ইংলিশ, টোটাল ইংলিশ এবং এদিকে কত ম্যাথ, যোগ করলে কত হয় 60 আর 70, সেখান থেকে আমি বাদ দেবো কত 80, যেটা আমার অরিজিনাল, সেটা আমি বাদ দিয়ে দেবো। তাহলে কত পাচ্ছি আমি এখান থেকে 130 থেকে 80 বাদ দিলে কত পাই 50, তাই না? অর্থাৎ এই মিডলের পার্টটা কত হয়ে যাবে 50%, ওকে। অর্থাৎ এই পার্টটা যদি আমার 50% হয়, তাহলে শুধুমাত্র এই পার্টটা কত হবে, শুধুমাত্র এই পার্টটা হয়ে যাবে, দেখো টোটালটা হচ্ছে 60, এই পার্টটা কত হবে অবভিয়াসলি 10% হবে। একইভাবে এই পার্টটা কত হবে, যেহেতু টোটাল 70, তাহলে এই পার্টটা কত হবে 20% হয়ে যাবে। আমাদের চেয়েছে কি কতজন উভয় বিষয়ে পাস করেছে, আমাদের এই পার্টটাই চেয়েছে, উভয় বিষয়ে পাস করেছে কতজন 50%। বাস, যদি বলতো শুধুমাত্র ম্যাথে পাস করেছে কতজন 20%, যদি বলতো যে তোমার শুধুমাত্র ইংলিশে পাস করেছে কতজন, অ্যান্সার হতো কত 10%। নেক্সট দেখো 18 নম্বর কি বলেছে, পিতা এবং পুত্রের বয়সের অনুপাত। আচ্ছা, ফাদার অ্যান্ড সন্স লিখে দিই। কত বলা রয়েছে 6:1। 5 বছর তাদের 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে 7:2, 7:2, ওকে। দেখো 5 বছর পর, অর্থাৎ দুজনেরই 5 বছর পর রেশিওটা হবে, দুজনের সাথে 5 বছর পর আমাকে অ্যাড করতে হবে, দুজনের সাথে আমার কি করতে হবে 5 বছরকে অ্যাড করতে হবে, অর্থাৎ রেশিওটা একই অনুপাতে বাড়বে। দেখো আগে ছিল কত 6 আর 1 ছিল, এখন কত হচ্ছে, কত বেড়েছে দেখো, এরও 1 বেড়েছে, এরও 1 বেড়েছে, অর্থাৎ রেশিও আমার সেম রয়েছে, মানে একই হারে বেড়েছে। অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু কত পাচ্ছি আমি এখান থেকে, তাহলে কোশ্চেনে কত রয়েছে 5 বছর। যদি এটা আমার সেম না হতো তাহলে আমি কি করতাম, আমাকে সেম বানাতে হতো, ঠিক আছে? এর আগে দেখলাম কিভাবে সেম বানাতে হয়, এদের গ্যাপগুলোকে কম্পারিজন করে আমাকে সেম বানাতে হবে। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু কত পেয়ে যাচ্ছে আমি 5 বছর। বার করতে হবে কি পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স বলতে 1 ইউনিটের ভ্যালুটা বার করতে হবে। 1 ইউনিটের ভ্যালু আমি অলরেডি পেয়ে গেছি 5 বছর, ঠিক আছে। যদি বলতো পিতার তোমার বর্তমান বয়স কত,
তাহলে কত হতো অ্যান্সার? 6 5 30। নেক্সট দেখো কি বলেছে, একটি সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে, 60% মানে কি জানি আমরা? 3/5। অর্থাৎ টোটাল সংখ্যা যদি আমার 5 ইউনিট হয়, ওকে, তাহলে 60% কত হয়ে যাবে আমার? 3 ইউনিট। 60% থেকে 60, অর্থাৎ 3 ইউনিট থেকে যদি আমি 60 বিয়োগ করি, তাহলে বিয়োগফল কত হয় আমার? 60 হয়। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত পাবো এখানে? সবার ফার্স্টে আমি 3 ইউনিটের ভ্যালুটা পাবো। 3 ইউনিটের ভ্যালু কত পাবো? 60 এর সাথে কত হচ্ছে? 120 হয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত পাবো আমি এখান থেকে? 40। আমার চেয়েছে সংখ্যাটি, অর্থাৎ 5 ইউনিটের ভ্যালুটা আমার দরকার। তাহলে 1 এর ভ্যালু হচ্ছে কত? 40। তাহলে 5 এর ভ্যালু কত হবে? 5 এর ভ্যালু কত হয়ে যাবে? 5 ইন্টু 1 ইউনিট করছে, অর্থাৎ 5 4 কত হয়? 20, অর্থাৎ 200। অপশন ডি। নেক্সট দেখো কি বলেছে, দুই বন্ধু রাম এবং শ্যাম একটি পিৎজা কিনলো। রাম 300 টাকা দিচ্ছে। কত টাকা দিচ্ছে? 300 টাকা। আর শ্যাম দিচ্ছে ক টাকা? 200 টাকা। ওকে, যদি পিৎজাটিকে তাদের দেওয়া টাকার অনুপাতে, আচ্ছা টাকার অনুপাত তাহলে কত হয়ে যাচ্ছে? 3:2, তাই না? টাকার অনুপাতে ভাগ করা হয় এবং পিৎজায় মোট কতটি স্লাইড রয়েছে? 10টা স্লাইড রয়েছে। সরি, 10টা তোমার স্লাইস রয়েছে। 10টা স্লাইস রয়েছে, তাহলে বার করতে হবে কি রাম তোমার কয়টি স্লাইস পাবে। ওকে, কটা হবে পাবে তাহলে? আমাদের বলেছে কি টাকার অনুপাতে ভাগ করা হচ্ছে, অর্থাৎ 10কে আমাদের সোজা কথা 3:2 অনুপাতে ভাগ করতে হবে। তাহলে 10কে 3:2 অনুপাতে ভাগ করলে কত পাই আমরা? 6 পাই। এদিকে কত? 4 পাই, তাই না? 10কে যদি 3:2 অনুপাতে ভাঙি, তাহলে কত পাবো? 6 পাবো আর 4 পাবো। তার মধ্যে চেয়েছে কোনটা? রামের, অর্থাৎ রামের কত টাকা? 3 ইউনিট, অর্থাৎ এখানে সোজা কথায় 6। রাম কটা স্লাইস পাবে? 6টা পাবে। নেক্সট দেখো কি বলেছে, পেট্রোলের দাম 25% বৃদ্ধি পাওয়ায় বাজেট অপরিবর্তিত রাখতে হলে গাড়ির মালিককে ব্যবহারটা কত শতাংশ কমাতে হবে? একটু আগে কি বললাম, প্রাইস আর কনজাম্পশন কি হয়? একে অপরের ব্যস্তানুপাতিক হয়। কখন? যখন আমার এক্সপেন্ডিচার ফিক্স থাকে। তো এখানে কি হচ্ছে? 25% বাড়ছে মানে কত? 25% মানে আমরা কি জানি? 1/4, অর্থাৎ 4 থেকে কত হয়ে যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে প্রাইস। আর কনজাম্পশন কি হয়ে যাবে? অবশ্যই উল্টে যাবে, 5 থেকে 4 হয়ে যাবে। 5-এ 1 কমছে। 5-এ 1 মানে কি? 1-এর 5 মানে আমরা কি জানি? 20%, তাই না? 1-এর 5 মানে আমরা কি জানি? 20%। তারপর একটা রেশিও, কম্বাইন্ড রেশিও আমাদের বার করতে হবে। কি বলেছে রেশিওর কোশ্চেনটা দেখো, কম্বাইন্ড রেশিওটা আমাদের বার করতে। A:B দেওয়া রয়েছে, B:C, এদিকে কত? C:D। A:B কত হচ্ছে? 2:3 দেওয়া রয়েছে। B:C কত বলা রয়েছে? 4:5। C:D কত বলা রয়েছে? 6:7। আমাদের কাজ হবে কি এই গ্যাপগুলো পূরণ করতে হবে, অর্থাৎ পাশের সংখ্যাটা দিয়ে আমাদের এই গ্যাপটা পূরণ করতে হবে। তাহলে কত হবে এখানে? একই, এখানে কত রয়েছে? এর পাশে কত রয়েছে? 3 রয়েছে। তাহলে আমি এখানে 3 বসে দেবো। একইভাবে এখানেও 3 বসে যাবে। এর পাশে কত রয়েছে? 4 রয়েছে। তাহলে এখানে 4 বসাবো। এর পাশে কত রয়েছে? 5, এখানে 5 বসিয়ে দেবো। এর পাশে কত রয়েছে? 6, এখানে 6 বসবে। এখানে কত বসবে? একইভাবে 6 বসে যাবে, তাই না? তাহলে এক সেকেন্ড, তাহলে আমরা নতুন রেশিও কত পাবো? উপর নিচে আমরা গুণ করবো, কিন্তু উপর নিচে গুণ করার আগে আমরা দেখবো যদি পাশাপাশি কিছু কেটে যায় তাহলে আমরা কেটে দেবো। দেখো এই 3 3 3 কাটলো, একইভাবে এটাও কাটবে। 3 দিয়ে কাটতে পারে 2 হয়ে গেল, আর কাটবে? আর কোনোভাবে কাটার সম্ভাবনা। তাহলে কত হবে? উপর নিচে গুণ করলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4 6 24, 5 6 30, 5 7 35। অর্থাৎ নতুন রেশিও কত হচ্ছে? 16 24 30 35। 16 24 30 35, অপশন বি। নেক্সট দেখো 23 কি বলেছে, 23 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, একটি ভগ্নাংশের লবকে 200% এবং হরকে 300% বৃদ্ধি করলে নতুন ভগ্নাংশ কত হয়? 15/22। আচ্ছা, আমি যদি ভগ্নাংশ x/y ধরে নিই, আচ্ছা আমরা কি জানি 200% বৃদ্ধি পাওয়া মানে কি? 1 থেকে 3 হয়ে যাও। 200% বৃদ্ধি পাওয়া মানে কি? 1 থেকে 3 হয়ে যাও। 200% মানে আমরা কি জানি? 2/1, অর্থাৎ অরিজিনাল যদি 1 হয়, নতুন কত হবে? 1-এ 2 বাড়বে, অর্থাৎ 1 থেকে 3 হয়ে যাবে। একইভাবে 300% বৃদ্ধি পাওয়া মানে কি? 1 থেকে কত হয়ে যাচ্ছে? 4 হয়ে যাচ্ছে। তাহলে আগে যদি x থাকে তাহলে নতুন ভগ্নাংশ কত হবে? 3x হয়ে যাবে। y থাকলে কত হয়ে যাবে? নতুন ভগ্নাংশ কত হয়ে যাবে? 4y হয়ে যাবে। এটা সমান কোশ্চেনে কত বলা রয়েছে? এটা সমান কোশ্চেনে কত বলা রয়েছে? 15/22, তাই না? 15/22 কাটাকুটি করলে কত হবে? 3 5-এ 2 2-এ 2 11, অর্থাৎ x/y কত হয়ে যাচ্ছে? 10/11। x/y কত হচ্ছে? 10/11। মানে জানতে চাইছে এটাই। মূল ভগ্নাংশ আমি কত ধরে নিয়েছি? x/y, অর্থাৎ অ্যান্সার কত হবে? অপশন সি। নেক্সট দেখো আমাদের বার করতে হবে কি ফোর্থ প্রপোর্শন। ফোর্থ প্রপোর্শন কত হবে তাহলে? এখানে আমরা কি জানি? a:b, c:d, এরকম যদি থাকলে আমরা কি লিখতে পারি? a/b ইকুয়াল টু কত লিখতে পারি? c/d লিখতে পারি। আমরা এই ফর্মুলা ইউজ করব। এখান থেকে আমরা ফোর্থ প্রপোর্শনটা পেয়ে যাব। তাহলে কত হবে এখান থেকে যদি আমরা করি? 12/16 ইকুয়াল টু কত হবে? 18/, আমরা এইটাই বার করতে হবে। এটা আমরা জানি, ধরে নিলাম কত? এটা d ধরে নিলাম। তাহলে কত হবে কাটাকুটি করলে? 2 তোমার কত হচ্ছে এখানে?
4 দিয়ে কাটে, 4 3 4 তোমার 4 3 6 ডি সমান কত হয়ে যাচ্ছে 4 6 24, তাই না? ডি সমান পাচ্ছি কত 24, অর্থাৎ ফোর্থ প্রপোর্শন কত হয়ে যাচ্ছে আমার অ্যান্সার অপশন ডি 24। ওকে, নেক্সট দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলো, ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? এটা দুইভাবে করতে পারে। আমাদের একটা প্রাথমিক ফর্মুলা রয়েছে a প্লাস বি প্লাস এবি বাই 100, এই ফর্মুলা ইউজ করে করতে পারি, বা আমরা সাকসেসিভ পার্সেন্টেজ ইউজ করে করতে পারি। এই ফর্মুলা যদি দেখি 20% কি করা হচ্ছে, বৃদ্ধি করা হচ্ছে, অর্থাৎ যে কোনো একটা ভ্যালু 20 ধরে নেবো। ধরো এর ভ্যালু 20 ধরলাম, বি এর ভ্যালু আমি 10 ধরে নিলাম, তাহলে কত হচ্ছে 20% বৃদ্ধি পাবো, মানে কি আমরা প্লাস দিয়ে ডিনোট করবো। আর বি হচ্ছে কি তোমার প্রস্তুত ধরে নিচ্ছে, অর্থাৎ 10% হ্রাস পেয়েছে, এটা গিয়ে আমরা মাইনাস দিয়ে ডিনোট করবো। এখানে কত বলেছে দেখো, একটা প্লাস রয়েছে একটা মাইনাস হচ্ছে, অবভিয়াসলি এটা কি এই পার্টটা আমি মাইনাস পেয়ে যাবো। মাইনাস করলে কত হবে 20 × 10 বাই কত হচ্ছে 100, দুটো শূন্য কাটলো, করে তাহলে কত 2, তারপরে এখানে কত প্লাস 20, এদিকে কত মাইনাস 12, তাহলে কত হচ্ছে 8%, তাই না? প্লাস 20 এদিকে কত হচ্ছে মাইনাস 12, মানে কত হচ্ছে 8%। এটা প্লাস আকারে রয়েছে, তাহলে আমার অ্যান্সার কত হবে 8% বৃদ্ধি পেয়েছে। ওকে, এটা আমরা আরেকভাবে করতে পারি, কি হবে না সাকসেসিভ পার্সেন্টেজ ইউজ করে। 20% মানে কি জানি আমরা 1/5, 10% মানে আমরা কি জানি 1/10। 20% বৃদ্ধি পেয়েছে মানে কত 5 থেকে কত হয়ে গেছে 6 হয়ে গেছে। 10% কমেছে মানে কত 10 থেকে 9 হয়ে গেছে, তাই না? 10 এ 1 কমেছে, তাহলে কত হচ্ছে 50, এখানে কত হচ্ছে তোমার 54, অর্থাৎ 50 থেকে কত হয়ে যাচ্ছে 54 হয়ে যাচ্ছে, অর্থাৎ 50-এ কত বেড়েছে 4 বেড়েছে। তাহলে পার্সেন্টেজে কনভার্ট করতে হলে কি করতে হবে, 50 যদি 4 বাড়ে তাহলে অবভিয়াসলি আমাকে 100 এর সাথে তুলনা করতে হবে। তাহলে 100 এ কত বাড়বে, পার্সেন্টেজ বার করা মানে কি আমাকে সেটা 100 এর সাথে তুলনা করতে হবে। 100 এর সাথে তুলনা করলে কত হচ্ছে 50 4 বাড়ে মানে 100 তে কত বাড়বে 8 বাড়বে, তাহলে অপশন এ ঠিক আছে। নেক্সট দেখো 26 কি বলেছে, সমগ্র পৃথিবীতে জল এবং স্থলের অনুপাত কত বলা রয়েছে 1:2। ওকে, উত্তর গোলার্ধে কত বলা রয়েছে 2:3। আচ্ছা, দক্ষিণ গোলার্ধে আমাদের বার করতে হবে। এবার দেখো টোটাল কত বলা রয়েছে, সমগ্র পৃথিবীতে কত বলা রয়েছে 1:2, তাই না? 1:2। ওকে, উত্তর গোলার্ধে কত হচ্ছে 2:3, আগে বার করতে হবে দক্ষিণ গোলার্ধে কত। এবার দেখো উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ মিলেই তো আমার টোটালটা হবে, তাই না? অর্থাৎ উত্তর গোলার্ধে হাফ হবে, দক্ষিণ গোলার্ধে হাফ হবে। উত্তর গোলার্ধে কত পাচ্ছি আমি এখান থেকে 3 পাচ্ছি, টোটাল কত পাচ্ছি 3, সরি তোমার টোটালে কত পাচ্ছি 3, আর উত্তর গোলার্ধে কত পেয়ে যাচ্ছে আমি 3 আর 2 5 পাচ্ছি, তাই না? ওটা আমার হওয়ার কথা কি 3-এর অর্ধেক হওয়ার কথা এটা, অর্থাৎ এটা 1.5 হওয়ার কথা। উত্তর গোলার্ধে হওয়ার কথা কত, নর্থে কত হওয়ার দরকার, নর্থে কত হওয়ার দরকার আমার 3-এর অর্ধেক কথা, অর্থাৎ 1.5 হওয়ার দরকার, কিন্তু আমার হচ্ছে কত 5। তাহলে আমরা কি করতে হবে, কি করতে পারি এটাকে, আচ্ছা এদের এলসিএম কত হয় 3 আর 5-এর এলসিএম কত হয় 15, তাই না? আমি এটাকে যদি 15 বানিয়ে নিই তাহলে বেটার হবে, 1.5 বানানো থেকে 15 বানানো বেটার। 1.5 বানানো মানে কি পয়েন্টে চলে আসবে, ঝামেলা হয়ে যাবে, আমার 15 বানিয়ে নেওয়া বেটার। আচ্ছা এটাকে 15 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হচ্ছে, আমার 3 দিয়ে গুণ করতে হচ্ছে, তাই না? তাহলে আমি কি করবো, প্রত্যেককে আমি 3 দিয়ে গুণ করে নেবো, তাহলে এটা কত হবে 3 2 6, 3 3 9, তো নতুন রেশিও কত পাচ্ছি আমি 6 আর 9। দেখো এটা যদি 15 হয়ে যায় তাহলে এটাকে আমি কি করতে হবে ডবল বানাতে হবে, অর্থাৎ এটাকে 30 করে নিই। 30 করলে কত হবে, নতুন রেশিও কত হয়ে যাবে 1:2, এই 10:9 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ছিল কত 10 20, আর নর্থ পোলে কত হয়ে যাচ্ছে তোমার 6:9, তাহলে সাউথে কত হয়ে যাবে টোটাল হওয়ার কথা কত আমার 30, তাই না? এখানে পাচ্ছি কত 15, তাহলে অবভিয়াসলি সাউথে কত পাবো আমি 15 পাবো। তাহলে এখানে কত তোমার জল কত রয়েছে 10, তাই না? জল রয়েছে কত 10। ওকে, তাহলে এখানে কত হবে তাহলে 6, 10 থেকে 6 বাদ দিলে কত হয় 4, আর এদিকে 20 থেকে 9 বাদ দিলে কত হয় 11, তাহলে নতুন রেশিও কত হচ্ছে সাউথ পোলের রেশিও কত হয়ে যাচ্ছে 4:11, অপশন এ। ওকে, নেক্সট দেখো 27 কি বলেছে, রামের আয় শ্যামের আয়ের অপেক্ষা 20% বেশি। আচ্ছা, রামের আয় শ্যামের আয়ের অপেক্ষা 20% বেশি, 20% মানে কি জানি আমরা 1/5, বেশি মানে কি 5-এ 1 বেশি, অর্থাৎ শ্যামের যদি 5 হয় রামের কত হবে 6 হবে। আমাকে বার করতে হবে শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম। আচ্ছা, শ্যামেরটা কত কম আমাদের বার করতে হবে। দেখো শ্যামের কত কম হয়ে যাচ্ছে 1 কম হচ্ছে, কার সাথে কম্পারিজন করছি আমি রামের সাথে, তাহলে রামের কত 6, 6-এ 1 কম মানে কি জানি আমরা 1/6 মানে কত জানি 16.23%, তাই না? 1/6 মানে কত 16.23%। ওকে, নেক্সট দেখো বলেছে যে 3টি গাড়ির গতিবেগের অনুপাত কত 2:3:4, দূরত্ব কি রয়েছে সেম রয়েছে, আমরা কি জানি ডিস্টেন্স সমান কি জানি আমরা স্পিড ইনটু টাইম জানি, তাই না? এবার যখন আমার ডিস্টেন্স ফিক্স থাকবে তখন কি হয় স্পিড আর টাইম কি হয় একে অপরের ব্যস্ত অনুপাতিক হয়ে যায়। এখানে কত রয়েছে, এখানে কত রয়েছে তোর গতিবেগ বলা রয়েছে কত, স্পিড কত বলা রয়েছে 2:3:4,
4 আমাদের বলা রয়েছে কি সমুদ্র, তত ডিস্টেন্স সেম রয়েছে, তাহলে কি স্পিড আর টাইম কি হবে একে অপরের ব্যস্ত অনুপাতে হবে। আমাদের টাইমের রেশিওটা জানতে চাইছে, তাহলে টাইমের রেশিও কত হচ্ছে, উল্টে যাবে, অর্থাৎ 1/2 হবে। ইজ টু কত 1/3 হবে, ইজ টু কত 1/4 হবে। দেখো যদি দুটো থাকে, ধরো এইচ টু বি থাকলো, সেক্ষেত্রে আমরা ব্যস্ত অনুপাতিক, দেখো অ্যাকচুয়ালি এইচ টু বি এর ব্যস্ত অনুপাতিক কত হয় 1/a ইজ টু 1/b, এটাকে আমরা সিম্পলাই করে কত পাই বি ইজ টু এ, বাট আমরা যদি দুটো থাকে এই লাইনটা আমরা স্কিপ করে দিই, এটা লেখার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। কিন্তু তিনটের ক্ষেত্রে আমাদের এইভাবে করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের নিয়মটা হচ্ছে এরকম, ব্যস্ত অনুপাতিক মানে কি উল্টে যায়, ব্যস্ত অনুপাতিক মানে কি ডাইরেক্ট আমরা এইভাবে করে দিই, বাট এটা আসে কোথা থেকে, এখান থেকে আসে, তাই না। তাহলে একইভাবে যেমন এর ব্যস্ত অনুপাত বার করতে গেলে কত হবে 1/a 1/b 1/c, তারপরে আমরা যা করার করবো, ঠিক আছে। এরকম না যে ব্যস্ত অনুপাত মানে কি উল্টে যাবে সি ইজ টু বি ইজ টু এরকম হয়ে যাবে, এটা নাই, ঠিক আছে। এরকম হয় না, কিন্তু এটা দুটো থাকে বলে আমরা ডাইরেক্ট করে দিই, প্রপার নিয়ম হচ্ছে এইটা, ওকে। তাহলে এটা কত হবে আমার কাটাকুটি করলে, এটা কাটাকুটি করলে কত হবে, কত হচ্ছে এলসিএম কত হচ্ছে 3 2 আর 4 এলসিএম কত হয় 12, তাই না। তাহলে কি করতে হবে, প্রত্যেকের সাথে 12 দিয়ে গুণ করতে হবে, 12 গুণ করলে কত হয় 2 6 3 4 4 3, তাই না, 6 4 3, অপশন সি, ওকে, অপশন সি এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট দেখো 29 কি বলেছে, তাজা ফলের মধ্যে কত পার্সেন্ট জল থাকে 68%, এবং শুকনো ফলের মধ্যে 20% জল থাকে। তাজা ফলের মধ্যে কত 68%, আচ্ছা একটা ফলে কি কি থাকে, সলিড থাকবে আর ওয়াটার থাকবে। ওয়াটার কত বলে রয়েছে 68%, 68% মানে আমরা কি লিখতে পারি 17/25, তাই না। অর্থাৎ যদি 17 ইউনিট তোমার জল হয়, বাকিটা অর্থাৎ 8 ইউনিট কত হবে আমার সলিড হয়ে যাবে, তাই না। 17 ইউনিট যদি জল হয় 8 ইউনিট আমার সলিড হয়ে যাবে। আর শুকনো ফলের মধ্যে কত পার্সেন্ট বলেছে 20%, 20% মানে আমরা কি জানি 1/4 এই সরি 1/5, তাই না। 20% হচ্ছে জল থাকছে, অর্থাৎ 1 ইউনিট তোমার যদি ওয়াটার হয়, বাকি 4 ইউনিট কি হবে সলিড হয়ে যাবে। এবার দেখো আমার সলিড তো কখনো চেঞ্জ হবে না, যদি সেটাকে কোনো একটা ফলকে আমি যদি শুকিয়ে নিই, সলিড আমার যা আগেও যা ছিল এখনো তাই থাকবে, তাই না। এখানে ছিল কত 8, বাট এখানে কত হয়ে যাচ্ছে 4, তারপরে সেম নেই, আমাকে কি করতে হবে এটা সেম বানাতে হবে। 4কে 8 কি করে করবো, দুই দুই গুণ করে দেবো, 4-এর সাথে 2 গুণ করলে কত হয় 8, একই হবে, এটাকেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 2, নতুন রেশিও কত পাচ্ছি আমি 8 আর 2, ওকে। আমাদের বলেছে তাহলে 100 কেজি তাজা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে, আচ্ছা 100 কেজি থেকে তাহলে কত কেজি আমার পাওয়া যাবে, এখানে কত হচ্ছে দেখো 8 আর 17 কত হচ্ছে 25 ইউনিট, তাই না। 25 ইউনিটের ভ্যালু কত হচ্ছে আমার 100 কেজি, এটা কোশ্চেনে দেওয়া রয়েছে, আমাকে বার করতে হবে কত 8 আর 2 কত হয় 10, 10 ইউনিটের ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে 25 ইউনিটের ভ্যালু হচ্ছে কত 100 কেজি, 1 ইউনিটের ভ্যালু কত হবে 100/25 করলে কত পাই আমি 4 পাই, তাই না। 1-এর ভ্যালু 4, তাহলে 10-এর ভ্যালু কত হবে 40 হয়ে যাবে, 10-এর ভ্যালু অপশন বি 40। নেক্সট দেখো কি বলে রয়েছে এক্স ইজ টু ওয়াই কত 3:4, আমাকে বার করতে হবে এই পার্টার ভ্যালু। তাহলে কত হচ্ছে 4x করলে কত হয় 4 3 12, 5 4 কত হয় 20, এদিকে কত হবে 5 3 15, এদিকে কত 4 2 8, তাই না। তাহলে 15 থেকে 8 বাদ দিলে কত এখানে 7 হয়, এখানে কত হচ্ছে 32, 32:7, অপশন এ, এটা সোজা ছিল একদমই। নেক্সট দেখো কি বলেছে, এক ব্যক্তি তার মাসিক আয়ের 20% বড় ছেলেকে দিচ্ছে, বাকি টাকার আচ্ছা বাকি রয়েছে এখানে, ঠিক আছে, বাকি টাকা 30% ছোট ছেলেকে দিচ্ছে, এবং বাকি টাকার 10% দান করে দিচ্ছে, ওকে। সেই টাইপের অঙ্ক আমরা দুইভাবে করতে পারবো, একটা নর্মাল আমরা পার্সেন্টেজ ইউজ করে, অর্থাৎ আমি টোটালটা ধরে নিলাম কত 100%, তার মধ্যে থেকে 20% বড় ছেলেকে দান করছে, তাহলে পড়ে থাকলে কত আর 80%, ওকে 80%। তারপরে কি বলেছে বাকি টাকার 30%, 80%-এর 30% কত হয় 24, তাই না। আর 3 কত হয় 24%, 24% কি হচ্ছে ছোট ছেলেকে দিয়ে দিচ্ছে, তাহলে আর কত টাকা পড়ে থাকবে আর 7 8 56, তাই না, আপনার অর্থাৎ 56% পড়ে থাকলো তার কাছে। এই 56 থেকে আবার কত 10% দান করে দিচ্ছে, 56-এর 10% কত হয় 5.6, তাই না। 5.6 অর্থাৎ 56 থেকে 5.6 বাদ দিলে কত পাই আমি 50.4 পাই, তাই না। 50.4 পাচ্ছি আমি, অর্থাৎ 50.4% তার কাছে অবশিষ্ট থাকলো। এখানে কোশ্চেনে কত বলা হচ্ছে 50.4 এর ভ্যালু কত বলা হচ্ছে 10,080, তাহলে 50.4 এর পার্সেন্টের ভ্যালু কত হয়ে যাচ্ছে 10,080 টাকা, 1% ভ্যালু কত হয়ে যাবে 10,080 বাই কত 50.4, আচ্ছা পয়েন্ট আছে টাকা 10 দিয়ে গুণ করে আমি উঠিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 504, তাই না। 504 মানে তো 1008 হয় ডবল, তাহলে 20, 1% ভ্যালু কত পাচ্ছি আমি 200, তাহলে 100% এর ভ্যালু কত পাবো 20,000 পেয়ে যাবো, অপশন এটা আমাদের জানতে চেয়েছে, তাই না। তার টোটাল আয় অর্থাৎ 100% ভ্যালুটা আমাদের জানতে চেয়েছে, অ্যান্সার কত হয়ে যাবে 20,000, ওকে। এটা আমরা এইভাবে করতে পারি। আর একটা উপায় রয়েছে, সেটা কিরকম দেখো, আমরা সাকসিভ পার্সেন্টেজ ইউজ করবো। দেখো 20%
দান করে দিচ্ছে। অর্থাৎ 20% মানে আমরা কি জানি 1/5, 5 টাকায় 1 টাকা দিয়ে দিলে কত টাকা পড়ে থাকলো, আর তার কাছে 4 টাকা পড়ে থাকলো। আবার যদি এটা আমরা কখন ইউজ করতে হবে, যদি আমাদের এই বাকি অবশ্যই এই টাইপের লেখাগুলো থাকে এই টাইপের অঙ্কে, তবে আমরা করতে পারবো, না হলে আমরা আগের পদ্ধতি করতে হবে আমাদের। ওকে, 20% মানে আমরা কি জানি 1/5, 30% মানে আমরা কি জানি 3/10। ওকে, অর্থাৎ 10 টাকার মধ্যে 3 টাকা দিয়ে দিলে ক টাকা পড়ে থাকলো, আর 7 টাকা পড়ে থাকলো। আবার কি বলেছে 10%, 10% মানে আমরা কি জানি 1/10, অর্থাৎ 10 টাকা 1 টাকা দিয়ে দিলে ক টাকা পড়ে থাকলো, আর 9 টাকা পড়ে থাকলো। তাহলে তার কাছে মোট ক টাকা ছিল, দেখো এখানে কাটাকাটি হয়ে যাবে, 2 2 4, 2 5 2 5, তাই না? তাহলে কত হচ্ছে 5 এর কিউ মানে কত, 125। অর্থাৎ তার কাছে ছিল কত, 125 টাকা আগে ছিল, এখন কত টাকা রয়েছে, 63 টাকা তার কাছে রয়েছে। ওকে, আগে ছিল 125, এখন রয়েছে 63 টাকা। আমাদের ভ্যালু দেওয়া রয়েছে কার, 63 ইউনিটের ভ্যালু। তাহলে 63 ভ্যালু দেওয়া রয়েছে কত, 10,080 টাকা। একের ভ্যালু আমি এখান থেকে কত পেয়ে যাব, 10,080/63, আর আমাকে বার করতে হবে কত, 125। তাহলে 125 ভ্যালুটা এখান থেকে বার করতে হবে, তাহলে 125 গুণ করে দেবো এর সাথে, তাহলে কত হবে, কাটাকাটি করলে 9 দিয়ে কাটলে কত হয়, 9 সাথে 9 দিয়ে তো যাবেই, 8 এর আগে 9 হয়, 9 11 99, 9 2 18, 1120, 7 16, অর্থাৎ 160 হয়ে যাচ্ছে। এবার 160 × 25 গুণ করার নিয়ম কি, 125 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করার নিয়ম কি, 125 থাকলে আমরা কি লিখতে পারি, 1000/8 লিখতে পারি। এখানে কত হচ্ছে, 8 2 16, অর্থাৎ 20, 20 পর 3টে শূন্য মানে অপশন সি। একইভাবে 20,000 এই কোশ্চেনের অ্যান্সারই আসবে। ওকে, নেক্সট দেখো 32 কি বলেছে, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সার মোট 210টি মুদ্রা রয়েছে, তাদের মানের অনুপাত কত, 13:11। আচ্ছা, মান বলতে এখানে মোট 1 টাকা মিলে টোটাল, ধরো এখানে এখানে তোমার মানের ভ্যালুর অনুপাত বলতে এটা কিন্তু মুদ্রার অনুপাত না, 13:11 এটা কিন্তু মুদ্রার অনুপাত না, ঠিক আছে। মোট যতগুলো 1 টাকা মিলে যে টাকাটা হচ্ছে এবং 50 পয়সার যতগুলো কয়েন আছে সব মিলে যে টাকাগুলো হচ্ছে তাদের অনুপাত হচ্ছে 13:11। অর্থাৎ এখানে এই ভ্যালুটা আসছে কোথা থেকে, নাম্বার অফ কয়েন ইন্টু ভ্যালু অফ ইচ কয়েন। ওকে, ভ্যালু অফ ইচ কয়েন, বোঝা গেল, নাম্বার অফ কয়েন অ্যান্ড ভ্যালু অফ ইচ কয়েন। ধরো যদি তোমার 5টা 1 টাকা থাকে, তাহলে কত হচ্ছে 5 × 1, অর্থাৎ 5 টাকা, এরকম ভাবে আসছে এটা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কয়েনটা কিভাবে বার করব, এটা সমান হচ্ছে কি আমার অ্যামাউন্ট, ঠিক আছে। এই অ্যামাউন্টটা আমার এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ এই এই তোমার অ্যামাউন্ট হচ্ছে কত এখানে, এই অ্যামাউন্ট হচ্ছে কত এখানে 13 আর 11। ওকে, তাহলে আমরা এখান থেকে নাম্বার অফ কয়েন কি করে বার করবো, অ্যামাউন্ট বাই ভ্যালু অফ ইচ কয়েন করে দেবো। অ্যামাউন্ট বাই কি করবো, ভ্যালু অফ ইচ কয়েন করবো। তাহলে তোমার আচ্ছা 13 টাকা হতে 1 টাকার কয়েনের মোট কতগুলো দরকার, 13টাই দরকার, তাই না। 11 টাকা হতে 50 পয়সার মোট কতগুলো কয়েন দরকার, আমার 22টা দরকার, তাই না। তাহলে আমরা কয়েনের অনুপাত পাচ্ছি কত, 13:92। ওকে, বোঝা গেল। 13 টাকা হতে 1 টাকার মোট কতগুলো কয়েন দরকার, আমার 1 টাকা এই 13টা দরকার। আর 11 টাকা হতে 50 পয়সার মোট কতগুলো কয়েন দরকার, 22টা কয়েন দরকার। তাহলে অনুপাত কত হচ্ছে, 13:22। ওকে, এবার এখানে কত পাচ্ছি আমি, 210, এখানে পাচ্ছি কত, 13:22। তাহলে 13:22কে 210 অনুপাতে ভাঙলে, এই সরি 210কে 13:22 অনুপাতে ভাঙলে কত পাই আমি, কত পাবো, এখানে কত হচ্ছে 35, তাই না। তাহলে 35 এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 210। তাহলে একের ভ্যালু কত পাবো আমি এখান থেকে, 6। তাহলে 6 তেরো কত হয় 78, 6/22 কত হয় 132। আমার চেয়েছে কোনটা, 1 টাকার মুদ্রা, অর্থাৎ এই পার্টটা চেয়েছে। 78 হচ্ছে এই কোশ্চেনের আনসার। কোনো সংখ্যার 20% এর সাথে ওই সংখ্যার 2/5 অংশ যোগ করলে যোগফল কত হয়, 48। কোনো সংখ্যার 20% এর সাথে ওই সংখ্যার 2/5 অংশ যোগ করলে যোগফল কত হয়, 48। ওকে, সংখ্যাটি কত আমাদের বার করতে হবে। 20% মানে আমরা কি জানি 1/5। এবার কোনো সংখ্যার 20%, অর্থাৎ অরিজিনাল সংখ্যা ধরো 5 ইউনিট, তাহলে 1 ইউনিট এটা হচ্ছে আমার 20%, তাই না। তাহলে 1 ইউনিটের সাথে ওই সংখ্যারই, অর্থাৎ 5 ইউনিটেরই কত পার্সেন্ট, এই কত অংশ, 2/5 অংশ, 5 ইউনিট ইন্টু কত, 2/5 অংশ, এটা যোগ করলে আমরা কত পাই, 48 পাই, তাই না। তাহলে কাটাকুটি করলে কত হয়, 5 5 কাটলো, এখানে কত পাচ্ছি আমি, 3 ইউনিটের ভ্যালু আমি পাচ্ছি কত, 48। আমাকে বার করতে হবে সংখ্যাটা, অর্থাৎ 5 ইউনিটের ভ্যালুটা বার করতে হবে। তাহলে 3 এর ভ্যালু 48, তাহলে 1 এর ভ্যালু কত পাবো, এখান থেকে 16 পেয়ে যাবো। তাহলে 5 এর ভ্যালু কত হবে, 5 16 80, অপশন বি। নেক্সট দেখো 34 কি বলেছে, একটি বাঁশের 1/3 অংশ কাদায়, 1/5 অংশ জলে এবং বাকি অংশ, বাকি 14 ফুট জলের উপরে আছে। বাঁশটির মোট দৈর্ঘ্য আমাদের বার করতে হবে।
এই টাইপের অঙ্ক সবার ফার্স্টে আমরা টোটালটা কতটুকু ধরে নেবো, 3 রয়েছে এখানে, 5 রয়েছে, এদের এলসিএমটা ধরে নেবো, অর্থাৎ হরের এলসিএমটা আমি টোটাল যে 5টার লেন্থ সেটা আমি ধরে নেবো। তাহলে টোটাল লেন্থ কত হবে, 3 এবং 5-এর এলসিএম কত হয়, 3 আর 5-এর এলসিএম 15 হয়, তাই না? টোটালটা আমি ধরে নিলাম কত, 15 ইউনিট। ওকে, তাহলে এখানে কত পাচ্ছি আমি, 1/3 অংশ বলেছে, তাহলে 15-এর 1/3 অংশ কত হয়, 5 ইউনিট, তাই না? 15-এর 1/3 কত হয়, 5, 15-এর 1/5 কত হয়, 3, 5 আর 3 8, অর্থাৎ 8 ইউনিট জলের নিচে রয়েছে। আর বাকি থাকলো কত, আর 7 ইউনিট, তাই না? যেহেতু টোটাল আমার 15 ইউনিট ধরে নিয়েছি, 7 ইউনিটের ভ্যালু কত দিয়ে রয়েছে কোশ্চেনে, 14 ফুট। তাহলে 7-এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, 14, আমাকে বার করতে হবে টোটাল। এখানে ধরে নিয়েছে কত, 15, 7-এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, 14, তাহলে 15-এর ভ্যালু কত হবে, অবভিয়াসলি 30 হয়ে যাবে, অপশন বি। নেক্সট দেখো 35 কি বলেছে, কোনো পরীক্ষায় এক ছাত্র 30% নম্বর পেয়ে 45 নম্বরের জন্য ফেল করে, 35% নম্বর পেয়ে 45 নম্বরের জন্য ফেল করে, ঠিক আছে? মানে সে যদি 30% তো সে পেয়েছে, যদি আরো সে 45 পেতো তার মানে সে পাস করে যেত। অন্য এক ছাত্র 42% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 27 নম্বর বেশি পেয়েছে, অর্থাৎ 42% সে পেয়েছে, সে যদি আরো এর থেকে 27 কম পেতো তার মানে সে একদম কাটায় কাটায় পাস করতো। একইভাবে 30% পেয়েছে, সে যদি 45 পেতো আরো, তার মানে সে কাটায় কাটায় পাস করতো, অর্থাৎ এই দুটো হচ্ছে আমার পাস মার্ক, তার মানে এই দুটোকে আমি ইকুইভ্যালেন্ট বলতেই পারি। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, এখানে 12% পাচ্ছি আমি এখান থেকে। 12% সমান দেখো কত হয়ে যাচ্ছে, 27 আর 45 কত হয়, 62, সরি 72 হয়ে যায়, তাই না? 27 35 কত হয়, 72, তাহলে 1% কত হয়ে যাচ্ছে, 6। আমাদের চেয়েছে কি, মোট নাম্বার এবং পাস মার্ক। মোট নাম্বার কত হবে, 1% ভ্যালু যদি তোমার 6 হয় তাহলে 100% ভ্যালু কত হবে, এর সাথে 100 গুণ করতে হবে, অর্থাৎ 600। তাহলে অপশন কোনটা হবে, আচ্ছা দুটো 600 রয়েছে, এখানেও 600 রয়েছে, এখানেও 600 রয়েছে, ঠিক আছে। আর আমাদের চেয়েছে কোনটা, পাস মার্ক। পাস মার্ক কত হবে, যে কোনো একটা জায়গায় আমি এখানে বসিয়ে দেবো, তাহলে 30%, 630% কত হয়, 180, তাই না? 180 প্লাস আরো 45 অ্যাড করে দেবো, পাস মার্ক পেয়ে দেবো। 180 প্লাস 45 করলে কত হয়, 225, তাই না? অপশন এ। নেক্সট দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 2:3, 2:3, যদি প্রথমটির সাথে 2 যোগ যোগ এবং দ্বিতীয়টি থেকে 3 বিয়োগ করা হয়, আচ্ছা এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব, ক্রস প্রোডাক্ট ইউজ করব। আমাদের ক্রস প্রোডাক্ট করতে হলে কি করতে হবে, দুটো অনুপাত পরপর লিখে নেবো, একটা ছিল কত, আগে ছিল কত, ইনিশিয়াল ছিল কত 2:3, আর ফাইনাল কত হচ্ছে 5:6, পরপর আমরা লিখে নেবো। এবার দেখো 2 যোগ করা হচ্ছে একটার সাথে, আর এটার সাথে কি হচ্ছে তোমার 3 বিয়োগ করা হচ্ছে। ওকে, এবার দেখো ক্রস মেথডে আমাদের ফার্স্ট কাজ হবে হবে কি, এই দুটোর রেশিও কোনাকুনি গুণ করে ডিফারেন্স বার করবো, এটা আমার ফার্স্ট কাজ করতেই হবে। কোনাকুনি গুণ করলে কত হয়, 6 দুগুণে 12, 5 3 15, তাহলে এদিকে কত হচ্ছে 15 ইউনিট, আর এদিকে কত হচ্ছে 12 ইউনিট, তাই না? এদের ডিফারেন্স কত হয়, 3 ইউনিট। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত, 3 ইউনিট। এইবার এইখানে দুই ধরনের জিনিস করতে হতে পারে আমাদের। এক হচ্ছে এখানে দেখো একটা বেড়েছে একটা কমেছে, সেক্ষেত্রে আমরা কি করব, কোনাকুনি গুণ আমাদের মাস্টটা করতে হবে। একটা দেখো বাড়ছে একটা কমছে, বা অ্যাড হচ্ছে আর তোমার ডিফারেন্স করা হচ্ছে, অ্যাড হচ্ছে বা বিয়োগ করা হচ্ছে, তাই না? এরকম যদি সেন্স থাকে, বাড়ছে কমছে বা অ্যাড হচ্ছে বিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কোনাকুনি গুণ করে তোমার কি করতে হবে, বিয়োগ করতে হবে, দুটোর ডিফারেন্সটা বার করতে হবে। তাহলে এখানে দেখো একটা বাড়ছে একটা কমছে, তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, 5 3 15 ইউনিট, সরি এখানে ইউনিট আসবে, এটা হচ্ছে আমার অরিজিনাল ভ্যালু আসবে। ওকে, 5 3 15, আর এখানে কত হবে, 6 2 12, তাহলে 15 প্লাস 12 করবো। ওকে, এটা কখন করব, যোগ কখন করব, যখন একটা বাড়বে একটা কমবে। এবার ধরো এখানে এরকম দেওয়া, তাহলে একটা তোমার 2 যোগ করা হচ্ছে, আবার একইভাবে 3 যোগ করা হচ্ছে, অর্থাৎ দুটো যোগ করা হলো বা দুটো বিয়োগ করা হলো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দুটো যোগ বা দুটো বিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কোনাকুনি গুণ করে ডিফারেন্স দেবো। যদি এটা +3 থাকতো তাহলে আমরা কি করতাম, 15, এদিকে কত 6 দিয়ে 12, আমরা ডিফারেন্সটা নিয়ে নিতাম। ওকে, ঠিক আছে। বাট এখানে আমাদের কি বলা হচ্ছে, 3 বিয়োগ করা হচ্ছে, সো তার জন্য এটা আমরা কি করব, অ্যাড করে দেবো। ওকে, এখানে কত হচ্ছে, 15 12 কত হয় 27, অর্থাৎ 3 ইউনিটের ভ্যালু আমি কত পাবো, এখান থেকে 27 পেয়ে যাবো। 3 এর ভ্যালু কত পেয়ে যাবো, 27 পেয়ে যাবো। ওকে, 3 এর ভ্যালু কত পাবো আমি, 27। 1 এর ভ্যালু কত হবে আমার, 3 এর ভ্যালু 27 হলে 1 এর ভ্যালু অবভিয়াসলি 9 হয়ে যাবে। আমাদের বার করতে হবে সংখ্যা দুটো কি কি, অর্থাৎ 2 এর ভ্যালু বার করতে হবে এবং 3 এর ভ্যালু। তাহলে 2 এর ভ্যালু কত হবে, 9 2 18, 3 এর ভ্যালু কত হবে, 3 9 27, তাই না? অপশন সি, 18 এবং 27 হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। 37 দেখো কি বলেছে, এ এর 80% এবং বি এর 50%, এর 80%, অর্থাৎ 80% মানে আমরা কি জানি, 4 এর 5, এবং বি এর 50% মানে আমরা কি জানি, 1/2। তাহলে এ আর বি কত হয়ে যাচ্ছে আমার, এখান থেকে এ বাই বি কত পাবো, 4 5, এখানে 5, এখানে কত পাবো 4 2 8, তাই না? তাহলে 5:8 পাচ্ছি আমি কি, এ
H2B কত পাচ্ছি আমি এখান থেকে 5:8। ওকে, আমাদের জানতে হচ্ছে কি বি এর কত পার্সেন্ট। আচ্ছা বি এর কত পার্সেন্ট হচ্ছে, দেখো বি কত বেশি এর থেকে, 3 বেশি তাই না, বি এর থেকে কত বেশি, 3 বেশি। আচ্ছা 5-এ 3 বেশি মানে কি জানি আমরা, 3-এর 5 মানে কত জানি, 3-এর 5 মানে কত হয় আমাদের 60%, মানে বি এর থেকে কত পার্সেন্ট বেশি, 60% বেশি, তাহলে অ্যান্সার কত হবে 60%। আচ্ছা আমাদের ডাইরেক্ট পার্সেন্টেজ, সরি পার্সেন্টেজ চেয়েছে, তার মানে 60% বেশি মানে কি, সোজা কথা 160% হয়ে যাবে। অ্যান্সার কত হবে অপশন এ, ঠিক আছে। বা ডাইরেক্ট আমরা কিভাবে বার করতাম, বি এর কত পার্সেন্ট, 8/5, 8/5 মানে কত হয় 160। ওকে, এইভাবে করে দিতাম। যদি আমাদের বলতো কত পার্সেন্ট বেশি, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হতো কত 60%। আমাদের ওভারঅল পার্সেন্টেজ চেয়েছে, সুতরাং আমার অ্যান্সার কত হবে 160। নেক্সট দেখো 38 কি বলেছে, একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে 20% ভোটার ভোটদানে বিরত ছিল, 20% ভোটদানে বিরত ছিল, ঠিক আছে। অর্থাৎ টোটাল যদি তোমার 100% ভোটার হয়, তার মধ্যে 20% বাদ, তার মানে কি হচ্ছে 80% ভোট দিয়েছে, 10% ভোট বাতিল। অর্থাৎ 80 10% মানে কত হয় 8, তাই না, 80 10% কত হয় 8, তার মানে ভ্যালিড ভোট কত হয়ে যাচ্ছে 72%। এই ভোটগুলো কি হচ্ছে, এটা হচ্ছে আমার কি টোটাল ভোট, টোটাল ভোটার, তাই না, টোটাল ভোটার লিস্ট বলতে পারি আমি। তার মধ্যে ভোট পড়েছে কত 80%, তাই না, ভোট পড়েছে 80%, তার মানে আমি এটাকে কি বলতে পারি, কি হলো কাস্টেড ভোট। কাস্টেড ভোট আমি বলতে পারি কত 80%, আর ভ্যালিড ভোট কত বলতে পারি আমি এখান থেকে 72%, তাই না, ভ্যালিড ভোট আমি কত বলতে পারি 72%। জয়ী প্রার্থী বৈধ ভোটের 60% পেয়েছে। আচ্ছা 72%-এ 60% বার করা একটু ঝামেলা হয়ে যাবে, আমি কি করলাম এটাকে আলাদা করে ধরে নিলাম, ঠিক আছে, আলাদা করে আমি ভ্যালিড ভোট বললাম কত 100%, এখান থেকে 60% পেয়েছে কি জয়ী প্রার্থী, অর্থাৎ উইনার ক্যান্ডিডেট, উইনিং ক্যান্ডিডেট কত পেয়েছে 60%, তাহলে অবভিয়াসলি আরেকজন কত পাবে, লুজার ক্যান্ডিডেট কত পাবে, অবভিয়াসলি 40% পাবে। কত ভোটে জিতেছে 3600 ভোটে জিতেছে, অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত 20% ভোটে জিতেছে, মানে 20-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 3600। আমাদের বার করতে হবে মোট ভোটার, অর্থাৎ এই 100% ভ্যালু বার করতে হবে, এটা কিন্তু না, এই 100% বলতে আমার কি বোঝাবে, এটা ভ্যালিড ভোট বোঝাবে, ঠিক আছে। তাহলে 20% ভ্যালু কত 3600, তাহলে আমাকে 100% ভ্যালু এখান থেকে কি করে বার করতে হবে, এর সাথে 5 গুণ করে দিলে আমি 100 পেয়ে যাবো, অর্থাৎ 100-এর ভ্যালু কত হবে 3600 ইন্টু 5, তাই না, তাহলে 100-এর ভ্যালু কত হয়ে যাবে 3600 ইন্টু 5, এটা হচ্ছে আমার কি ভোট, এটা ভ্যালিড ভোট। কিন্তু আমার এখানে দেখো ভ্যালিড ভোট কত পাচ্ছি আমি 72%, তাহলে আমি 72% মানেই বলতে পারি কত এটা 3600 ইন্টু 5, তাহলে সেখান থেকে আমি 1% কত পাবো 3600 ইন্টু 5 বাই কত হবে 72, তাহলে 100% ভ্যালু কত হবে, এর সাথে 100 গুণ করতে হবে, 100 গুণ করলে কত হয়, এদিকে কত হয় 36, এখানে 100 পড়ে থাকলো, এদিকে 2 হয়ে গেল, 2 কত হবে 50, তাহলে 5 5 25, অপশন বি 25,000 হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কি বলেছে, একটি পরীক্ষায় 1000 জন ছাত্র এবং 800 জন ছাত্রী ছিল। আচ্ছা 1000 জন বয়েজ আর গার্লস কত রয়েছে 800। ওকে, তাদের মধ্যে 60% ছাত্র এবং 50% ছাত্র পাস করেছে, কতজন ফেল করেছে আমাদের বার করতে হবে। আচ্ছা ফেল করেছে বার করতে হবে, তাহলে কত হবে 60% যদি পাস করে, তাহলে অবভিয়াসলি 40% ফেল করেছে, তাহলে কত হচ্ছে 1000-এর 40% কত হয় 400। একইভাবে 50% পাস করেছে, তাহলে অবভিয়াসলি 50% ফেল করবে, তাহলে কত হচ্ছে, কতজন ফেল করছে 400 জন ফেল করেছে, 800-এর 50% কত হয় 400, তাহলে মোট কতজন ফেল করছে 400 400 800, 800 জন কি হচ্ছে ফেল করেছে, টোটাল কত রয়েছে 1000 আর 800 কত হচ্ছে 1800, তাই না, টোটাল কি হচ্ছে কতজন তোমার ক্যান্ডিডেট রয়েছে 1800, তাহলে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে কত হবে 100% দিয়ে গুণ করতে হবে, দুটো শূন্য দুটো শূন্য কাটলো, কত হচ্ছে তাহলে 800/18 মানে কত হয় 2 9 400, তাই না, অর্থাৎ 400/9 মানে কত হয় 400/9 মানে কত হয় 4-এর 9, 4-এর 9 মানে কত হচ্ছে 44.4, তাই না, 44.4 হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। 400/9 মানে কি 4-এর 9, 4-এর 9 মানে আমরা কি জানি 1-এর 9 মানে কত হয় 11.11, তাহলে 4-এর 9 মানে কত হবে 44.44, অপশন এ। নেক্সট দেখো 40 কি বলেছে 0.4 এবং 0.9 এর মধ্য সমানুপাত আমাদের বার করতে হবে, মিন প্রপোর্শনটা বার করতে হবে। ওকে, মিন প্রপোর্শন মানে আমরা কি জানি এ বাই বি ইকুয়াল টু কি হয় বি বাই সি, হলে এই বিটাকে বলা হয় আমাদের কি মিন প্রপোর্শন, তাই না, তাহলে বি স্কোয়ার সমান এখান থেকে আমরা কি পাই এসি, বি সমান অর্থাৎ মিন প্রপোর্শন সমান কত হবে √এসি, তাই না, এখান থেকে আমাদের √, কি করতে হবে √ কত করতে হবে 0.4 ইন্টু কত করতে হবে 0.9, অর্থাৎ কত হচ্ছে এখানে √এর মধ্যে 0.36, তাই না,
0.36 এর আন্ডার রুট করলে কত পাই আমি? 0.6 পাই। অপশন বি, তাই তো? অপশন বি হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে 41, 20 লিটার স্পিরিট এবং জলের মিশ্রণে কি হচ্ছে 10% জল আছে। স্পিরিট অ্যান্ড ওয়াটার কত পার্সেন্ট জল রয়েছে? 10%। 10% কি হচ্ছে? জল রয়েছে, অর্থাৎ 1 ইউনিট যদি জল হয় 9 ইউনিট কি হবে আমার? স্পিরিট হবে। মোট কত বলা রয়েছে? 20 লিটার। ওকে, ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে জলের পরিমাণ কত হবে? 25%। 25% মানে কত হয়? 25% মানে আমরা কি জানি? 1/4, অর্থাৎ 1 ইউনিট যদি তোমার ওয়াটার হয়, বাকি 3 ইউনিট কি হবে? সলিড এই স্পিরিট হয়ে যাবে, তাই না? কিন্তু আমার শুধুমাত্র ওয়াটারে চেঞ্জ হচ্ছে, স্পিরিট আমার চেঞ্জ হওয়ার কথা না, বাট এখানে দেখো 9 রয়েছে, এখানে 3 রয়েছে, সুতরাং চেঞ্জ হয়ে গেছে। আমাদের কি করতে হবে? এটা সেম বানাতে হবে। সেম বানাতে হলে কি করতে হবে? এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করলে কত হয়? 9। এখানে কত হচ্ছে? তাহলে 1 ছিল, তাই না? তাহলে এটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। কতটুকু বাড়লো? 2 ইউনিট বাড়লো, তাই না? আগে ছিল কত? দেখো 9 আর 1 10। 10 ইউনিটের ভ্যালু কত দেওয়া রয়েছে কোশ্চেনে? 20 লিটার। 10 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে কত? 20 লিটার। 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে আমার? 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 2 লিটার, তাই না? 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 2 লিটার। আমার চেয়েছে কোনটা জানতে? 2 ইউনিটের ভ্যালু। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? 2 দিয়ে 4 লিটার। একের ভ্যালু যদি 2 হয়, 2 এর ভ্যালু অবভিয়াসলি কত হবে? 4 হয়ে যাবে। নেক্সট দেখো 42 কে বলেছে একটি ট্রেন ভাড়ার খরচ কত? 20% বৃদ্ধি পেল। 20% মানে আমরা কি জানি? 1/5 বৃদ্ধি পেলো মানে কি? 5 থেকে কত হয়ে গেল? 6 হয়ে গেল। যাত্রীর সংখ্যা কি হচ্ছে? 10% হ্রাস পেয়েছে। 10% মানে কি জানি আমরা? 1/10। 10% হ্রাস পেয়েছে মানে কি? 10 থেকে কত হয়ে যাচ্ছে? 9 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আয় সমান কি হবে এক্ষেত্রে? দেখো আয় সমান কি হবে? তোমার যে মূল্যটা আর কি, অর্থাৎ তোমার ভাড়া, যেটা ভাড়া ইন্টু কি হবে আমার? যতগুলো যাত্রী রয়েছে এদের গুণফলই তোমার টোটাল আয় হবে, তাই না? টোটাল ইনকাম হবে কোনটা? ভাড়া, ভাড়ার যে কস্ট ইন্টু কি হবে? আমার যাত্রী সংখ্যা, গুণফল করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার টোটাল ইনকাম। এখানে কত? আগে ছিল কত? 5, এখানে কত ছিল? তো যাত্রী ছিল কত? 10। আগে ছিল কত? ভাড়া ছিল কত? 5 ইউনিট, আর যাত্রী ছিল কত? 10 ইউনিট। তাহলে টোটাল ইনকাম কত হচ্ছিল? 50 ইউনিট। এখন কত হয়ে যাচ্ছে? 6 9 54, অর্থাৎ 54 ইউনিট। তাহলে কতটুকু বাড়ছে? 4 ইউনিট বাড়ছে, তাই না? 50-এ 4 বাড়া মানে কি? পার্সেন্টেজ কত হবে? অবভিয়াসলি 8% হয়ে যাবে। 50-এ 4 মানে কত? 100-তে 8 হয়ে যাবে। তাহলে কত পার্সেন্ট বাড়ছে? 8%। ওকে, ঠিক আছে। নেক্সট দেখো 43 কি বলেছে? 900 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হলো, যাতে এর টাকার হাফ অংশ, আচ্ছা এর টাকার কি হচ্ছে? হাফ অংশ, অর্থাৎ a ইন্টু 1/2 ইকুয়াল টু কত হবে? বি এর 1/3, বি ইন্টু 1/3, সি এর 1/4, সি ইন্টু 1/4। এটা কি হচ্ছে? সমান। তাহলে এখান থেকে আমরা রেশিও কি পাবো? দেখো a/2 ইস্টু কত হচ্ছে? b/3 ইস্টু কত হচ্ছে? c/4। রেশিওতে কনভার্ট করলে কত পাবো? দেখো রেশিওতে কি উল্টে যায়, অর্থাৎ 1/2, আচ্ছা মানে কি 2 হয়ে যাবে। এখানে কত রয়েছে? 1/3 রয়েছে, অর্থাৎ কত হয়ে যাবে? এখানে 3 হয়ে যাবে, তাই না? 1/4 রয়েছে, উল্টে যায়, তার মানে 4 হয়ে যাবে। h/b/c কত পাচ্ছি তাহলে এখান থেকে? 2:3:4। আমাদের বার করতে হবে সি কত টাকা পাবে। আচ্ছা টোটাল কত হচ্ছে? দেখো 900 টাকা দেওয়া রয়েছে। তাহলে 900-কে আমরা কোন অনুপাতে ভাঙতে হবে আমাদের? দেখো টোটাল কত? 4 3 7 8 9, অর্থাৎ 4/9 অনুপাতে ভাঙতে হবে কাকে? 900-কে। 4/9 ইন্টু 900 করলে কত হয়? 400, তাই না? অপশন সি। এগুলো সোজা কোশ্চেন একদমই। আর তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই যুক্ত হয়ে যাবে। লিঙ্ক তোমার ডেসক্রিপশন পেয়ে যাবে। এছাড়াও টেলিগ্রামে গিয়ে লার্নিং বুকসেল সার্চ করলেই পেয়ে যাবে তোমরা। ওকে, এর পাশাপাশি ফেসবুক পেজটাকে ফলো করে দিতে পারো, যার নাম হচ্ছে অ্যাসপিরেন্ট টক। এটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। নেক্সট দেখো 44 কি বলেছে? একটি পরীক্ষায় 90% পরীক্ষার্থী ইংরাজিতে। এটা আমাদের কি করতে হবে? অবভিয়াসলি ভেন ডায়াগ্রাম ইউজ করতে হবে। ইংলিশ রয়েছে, এদিকে রয়েছে কত? ম্যাথ, তাই না? 90% কি হচ্ছে? ইংরাজিতে। আর তোমার অঙ্কে কত বড় রয়েছে? 85%। 85% কিসে? অঙ্কে পাস করেছে। যদি কোনো পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল না করে থাকে, অর্থাৎ 100% টোটাল হলে 100%ই কিছু না কিছু বিষয়ে সে পাস করে আছে, এবং মোট 225 জন কি হচ্ছে? উভয় বিষয়ে পাস করে থাকছে। 225 জন উভয় বিষয়ে পাস করেছে। আচ্ছা আমাদের বার করতে হবে এই পার্টটা আমরা কিভাবে পাবো? একটু আগেই দেখলাম। টোটালটা আমার হওয়ার কত? 100%। টোটালটা আমার 100% হওয়ার কথা, বাট এখানে হয়ে যাচ্ছে কত? 90 প্লাস 85। কত হচ্ছে? 100 এর বেশি হয়ে যাচ্ছে। কারণ কি? এটা আমার দুবার কাউন্ট হয়েছে, যার জন্য 100 এর বেশি হয়েছে। তাহলে এই পার্টটা আমরা কিভাবে পাবো? 90 প্লাস 85 মাইনাস 100% করবো। তাহলে কত হচ্ছে এখানে? 175, তাই না? তাহলে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? 75%। এই পার্টটা কত হয়ে যাচ্ছে? 75%। আমার কোশ্চেনে কি বলা রয়েছে? 225 জন, অর্থাৎ এই পার্সেন্টের ভ্যালু দেওয়া রয়েছে কত?
মানে 75% সমানই দেওয়া রয়েছে কত, 225, তাই না? এখান থেকে 1% কত পেয়ে যাবো আমি, 3 পেয়ে যাবো। 1% কত পাবো, 225 বাই 75 করলে কত হয়, 3 হয়, তাই না? 225 বাই যদি আমি 75 করি কত হয়, 3 পাই। তাহলে 1% ভ্যালু হচ্ছে কত, 3। 100 এর ভ্যালু কত হয়ে যাবে, এখান থেকে 100% ভ্যালু কত পাবো আমি, 300 পেয়ে যাবো। অপশন বি। 45 দেখো কি বলেছে, কোনো দ্রব্যের মূল্য প্রথমে 10% বৃদ্ধি এবং পরে আবার 10% বৃদ্ধি পেল। এটা আমরা কি করব, সাকসেসিভ পার্সেন্টেজ ইউজ করব, ঠিক আছে? 10% বেড়ে যাওয়া মানে কি, 10% মানে আমরা কি জানি, 1 এর 10। 10% বেড়ে যাওয়া মানে কি, 10 এ 1 বেড়েছে, অর্থাৎ 10 থেকে 11 হয়ে গেছে। আবার কি হচ্ছে, 10% বেড়েছে মানে কি, 10 এ 11 হয়ে গেছে, অর্থাৎ কত হচ্ছে, 100 থেকে কত হয়ে যাচ্ছে, 121 হয়ে যাচ্ছে। তাহলে কতটুকু বাড়ছে, 21 বাড়ছে। কততে বাড়ছে, 100তে। 100তে 21 বাড়া মানে কি, 21% বৃদ্ধি পেয়েছে। নেক্সট দেখো 46 কি বলেছে, একটি কলেজের ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত, 3:2। ছাত্র এবং ছাত্রীর অনুপাত দেওয়া রয়েছে কত, 3:2। ওকে, মানে বয়েজ অ্যান্ড গার্লস রেশিও কত বলা রয়েছে, 3:2। যদি 20% ছাত্র এবং 25% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তাহলে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের বার করতে হবে। আচ্ছা, এখানে 20% রয়েছে, 25% অপ্রাপ্তবয়স্ক রয়েছে। আচ্ছা, 20% যদি হয়ে যায় প্রাপ্তবয়স্ক, তাহলে অপ্রাপ্তবয়স্ক কত হবে, 80% হয়ে যাবে। একেবারে এখানে কত হবে, 75% হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখানে আমার 3 আর 2 রয়েছে, এটাকে আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি 30 আর 20 ধরে নিলাম, তাহলে বেটার হবে। তাহলে কত হচ্ছে, 30 এর 80% কত হয়, 24, তাই না? 30 এর 80% কত হয়, 24। আর 20 এর 75% কত হয়, 3 এর 4, তাই না? 75% মানে কত হয়, 3 এর 4। 20 ইন্টু 3 এর 4 মানে কত হয়, 4 5 3 5 15, তাই না? তাহলে কত হচ্ছে, 15। তো টোটাল কতজন হয়ে যাচ্ছে, 24 আর 15 কত হয়, 39, তাই না? 39 জন হচ্ছে কি অপ্রাপ্তবয়স্ক। টোটাল কতজন হচ্ছে, 30 আর 20 50 জন। তাহলে 50 যদি 39 হয়, তাহলে 100 এর কত হবে, 100% মানে কত হবে, 2, কত হচ্ছে 78, তাই না? অপশন এ। এটা 2 দিয়ে কাটলো, তাহলে কত হয়, 39 টু কত হয়, 78%। আবার দেখো ভেন ডায়াগ্রামের কোশ্চেন রয়েছে। ভেন ডায়াগ্রাম কি হবে, এটা ইংলিশ এবং হচ্ছে তোমার ম্যাথ একই রয়েছে, তাই না? সবই ইংলিশ আর ম্যাথই হয়ে যাচ্ছে। চলো, এটা ইংলিশ, এটা হচ্ছে ম্যাথ। 70% হচ্ছে কিসে, ইংলিশে। 65% কিসে, ম্যাথে। 27% ছাত্র কি হচ্ছে, উভয় বিষয়ে ফেল করেছে। তার মানে কি, টোটাল যদি আমার 100% হয়ে যায়, তবে সেখান থেকে 27% হচ্ছে কি ফেল করে গেছে। আর তার মানে কি, 100 থেকে 27 বাদ দিলে কত হয়, 73, তাই না? 73% কোনো না কোনো বিষয়ে পাস করে আছে। আচ্ছা, 73 হচ্ছে কোনো না কোনো বিষয়ে পাস করে আছে, তার মানে টোটালটা হওয়ার কথা আমার কত, 73, বাট এখানে হয়ে যাচ্ছে কত, 70 প্লাস 65, বেশি হয়ে যাচ্ছে। কারণ কি, এটা দুবার কাউন্ট করা হচ্ছে, তাহলে আমরা এই পার্টটা কিভাবে পাবো, এখান থেকে টোটালটা বাদ দিয়ে দেবো, অর্থাৎ 73 বিয়োগ করলে কত পাবো এখান থেকে, কত হয়ে যাচ্ছে, 5, এখানে কত হচ্ছে 2, তাই না? 6 মানে 62, তাই না? তো এই পার্টটা কত হয়ে যাচ্ছে আমার, 62। এই পার্টটা হয়ে যায় 62, তাহলে এই পার্টটা কত হবে, অনলি ইংলিশ কত হবে, অনলি তোমার ইংলিশ হয়ে যাচ্ছে 8, অনলি তোমার ম্যাথ কত হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে। আমাদের জানতে চাইছে কি, যদি 248 জন উভয় বিষয়ে পাশ করে, অর্থাৎ 62%-এর ভ্যালুটা আমার দেওয়া রয়েছে কোশ্চেনে, কত হয়ে যাচ্ছে, 62%-এর ভ্যালু 248। আমাকে বার করতে হবে কি মোট, অর্থাৎ 100% ভ্যালুটাই বার করতে হবে। তাহলে কত, 248 বাই 62 করলে কত হয়, 4, 4 দিকে কেটে যাচ্ছে না, 4। তাহলে 1% ভ্যালু হয়ে যাচ্ছে কত, 4। তাহলে 100%-এর ভ্যালু কত হয়ে যাবে আমার, 400, তাই না? অপশন সি। আচ্ছা, চলো এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, এটা সোজা কোশ্চেন আছে। 49 দেখো কি বলেছে, একটি সংখ্যার 25% অপর একটি সংখ্যার থেকে বিয়োগ করলে, একটি সংখ্যার 25% অপর একটি সংখ্যার থেকে বিয়োগ করলে, আচ্ছা 25% মানে সংখ্যাটা আমি ধরে নিলাম কত, 25% আমরা কি জানি 1 এর 4, তাই না? তাহলে সংখ্যা যদি আমি 4x ধরে নিই, তার 25% মানে কত, x। একটি সংখ্যার 25% অপর একটি সংখ্যা থেকে বিয়োগ করলে, অর্থাৎ অন্য একটা সংখ্যা ধরে নিলাম কত, y। তাহলে y থেকে আমি যদি x বিয়োগ করি, দ্বিতীয় সংখ্যাটি কমে তার 5/6 হয়, দ্বিতীয় সংখ্যাটি কত হয়ে যায়, তার 5/6, দ্বিতীয় সংখ্যাটি কত হচ্ছে, y, y এর 5/6 হয়ে যায়, তাই না? বাস, এটা হচ্ছে আমার ইকুয়েশন। আমাকে বার করতে হবে রেশিওটা, তাই না? y এবং x এর রেশিওটা আমাকে বার করতে হবে। তাহলে কত হচ্ছে এখান থেকে দেখলে, x সমান কত হয়ে যাচ্ছে তাহলে, y ইন্টু কত, 1 মাইনাস 5/6, আলটিমেটলি কত পাচ্ছে, মানে y ইন্টু 1/6, তাই না? তাহলে আমরা কত, x বাই y কত পেয়ে যাচ্ছি, 1/6, তাই না? বাট আমার অপশনে নেই তো, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত দিয়েছে। আচ্ছা, প্রথম সংখ্যাটা আমি 4x ধরে নিয়েছি, তাই না? প্রথম সংখ্যা আমি ধরে নিয়েছি কত, 4x। তাহলে 4x গুণ করতে হবে এর সাথে, কত হয়ে যাবে, 4/6 মানে কত হয়, 2/3। অপশন এ। নেক্সট দেখো, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, ওকে। দেখো কি বলেছে, একটি ক্লাসে 45% ছাত্র অঙ্কে
আচ্ছা, এটা অঙ্ক রয়েছে, ইংলিশ রয়েছে, হিস্ট্রি রয়েছে, অর্থাৎ এটাও তোমার ভেন ডায়াগ্রাম ইউজ করতে হবে, বাট এখানে তিনটে ভেন ডায়াগ্রাম ইউজ করতে হবে। তিনটে ভেন ডায়াগ্রাম কি কি হবে? একটা হচ্ছে তোমার ম্যাথের জন্য, একটা হবে কিসের জন্য, ইংলিশের জন্য, এবং আর একটা কিসের জন্য হবে তোমার, হিস্ট্রির জন্য। ম্যাথ, ইংলিশ এবং কি হবে, হিস্ট্রি। ম্যাথে কত বলা রয়েছে? 45%, এটা ওভারঅল বলা রয়েছে, অর্থাৎ পুরো ম্যাথের ভেনটা হবে কত, 45%। পুরো ইংলিশটা কত হবে, 50%। তোমার পুরো হিস্ট্রিটা কত হবে, 40%। ওকে, তারপরে কি বলেছে, 15% ছাত্র ম্যাথ এবং ইংলিশ অর্থাৎ এই পার্টটা, পুরো পার্টটা বলা রয়েছে 15%। আচ্ছা, তার আগে একটা দেখো, এখানে 5% বলা রয়েছে, তাই না? 5%টা হচ্ছে কি, দেখো সবকটি বিষয়, 5% হচ্ছে সবকটি, অর্থাৎ এই পার্ট, শুধুমাত্র এই পার্ট হয়ে যাচ্ছে কত, 5%। তার মানে আমরা এখানে ইউজ করতে পারি 5, এখানে আমরা 5 লিখতেই পারি, তাই না? এটা হয়ে যাচ্ছে কত, আমার 5, এই পার্টটা হচ্ছে কত, 5। এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়াও, শুধুমাত্র এই পার্টটা হয়ে যাচ্ছে কত, আমার 5। আচ্ছা, এই পার্টটা যদি 5 হয়ে যায়, আর এই পার্টটা কত বলা রয়েছে, এই পুরো পার্টটা কত বলা রয়েছে, 15। তার মানে শুধুমাত্র এই পার্টটা কত হয়ে যাবে আমার, শুধুমাত্র এই পার্টটা কত হবে, আহ, তোমার 10 হয়ে যাবে, তাই না? একইভাবে টোটালটা কত বলা রয়েছে, এই পুরো পার্টটা কত বলা রয়েছে আমার, 20%। ইংলিশ এবং হিস্ট্রি, সরি, ইংলিশ এবং হিস্ট্রি কত বলা রয়েছে, 20%। ইংলিশ এবং হিস্ট্রি বলতে এই পার্টটা কত বলা রয়েছে আমার, 20%। তাহলে শুধুমাত্র এই পার্টটা কত হবে, 20 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 15। তাহলে শুধুমাত্র এই পার্টটা কত হয়ে যাবে, 15। একইভাবে এই পার্ট, শুধুমাত্র এই পার্টটা কত হবে, দেখো বলা রয়েছে 10%, ম্যাথ এবং হিস্ট্রি, অর্থাৎ ম্যাথ এবং হিস্ট্রি মানে এই পুরো পার্টটা বলা রয়েছে কত, 10। তো শুধুমাত্র এই পার্টটা কত হবে, 5 হয়ে যাবে। ওকে, তাহলে এবার শুধুমাত্র এই পার্টগুলো কত হবে, দেখো এটা কত হচ্ছে, 10, 5, 5 অর্থাৎ 20। 35 থেকে 20 বাদ দিলে কত হয়, 25। তাহলে শুধুমাত্র এই পার্টটা হয়ে গেল কত, 25। একইভাবে এটা কত হচ্ছে, 15, 5, 20 আর 10 কত হয়, 30। তাহলে শুধু এই পার্টটা কত হয়ে যাচ্ছে আমার, 30। তাহলে শুধুমাত্র এই পার্টটা কত হবে, 20 হয়ে যাবে, যেহেতু টোটাল হচ্ছে আমার 50। একেবারে টোটাল কত হচ্ছে, 40, যেখানে 15, 5, 5, 10 মানে কত হচ্ছে, 25, তাই না? তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে 25, তাহলে শুধুমাত্র এই পার্টটা কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। ওকে, তারপরে কি বলা হয়েছে, দেখো 25 জন সবকটি বিষয় ফেল করেছে। আচ্ছা, তাহলে আমাকে বার করতে হবে কতজন পাস করেছে, কত পার্সেন্ট জন পাস করেছে, সেটা আমি বার করে নিই। তাহলে কত হচ্ছে এখানে, 25, আচ্ছা এখানে কত পাচ্ছি আমি, 25, তাই না? 25, 15, 20 অর্থাৎ কত হচ্ছে, 60। মানে 60% হচ্ছে অনলি ম্যাথ, অনলি ইংলিশ এবং অনলি তোমার হিস্ট্রিতে পাস করেছে 60%। এখানে কত হচ্ছে, 10, এখানে কত, 10, 20, 30, 35, বাকিটা হয়ে যাচ্ছে কত, 35%। তার মানে আমি এখান থেকে কত পাচ্ছি, 95% পাচ্ছি কত আমি, কোনো না কোনো বিষয়ে সে পাস করে আছে, আর বাকি পড়তে হলো কত, 5% তারা ফেল করেছে। 5%-এর ভ্যালু কত দেওয়া রয়েছে কোশ্চেনে আমার, 25। তাহলে 5%-এর ভ্যালু হয়ে আছে কত, 25। 1%-এর ভ্যালু কত হবে আমার, 5, তাই না? 25-কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5। আমার বার করতে হবে মোট ছাত্র সংখ্যা, অর্থাৎ 100% কত হবে, এর সাথে 100 গুণ করলে কত পাবো আমি, 500। অর্থাৎ টোটাল ছাত্র সংখ্যা কত হবে, 500। ওকে, এটাই ছিল আজকের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, আজকের মতো এখানেই থাকলো। ঠিক আছে, আবার কালকে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করা হবে।